প্রথম পর্বে আপনারা শুনেছিলেন কুমারের ঠাকুরদাদার পুরনো লোহার সিন্ধুকে একটি কঙ্কালের মাথা খুঁজে পাওয়া গেছে এবং সেই মাথার সঙ্গে সঙ্গে আরেকটি পকেট বইও খুঁজে পাওয়া গেছে। মাথার মধ্যে একটি সংকেত লেখা, সেই সংকেত উদ্ধার করার পর যখের ধন পাওয়া যাবে এমনই পকেট বইতে লেখা আছে। সেই মাথার খুলিটি কুমার বিমলের কাছে নিয়ে যায় এবং বিমল সংকেতে উদ্ধার করে সেই উদ্দেশ্যে রওনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু প্রতি পদে বাধা হয়ে দাঁড়ায় ঠাকুরদাদার পুরনো শত্রু করালি মুখুজ্জে। সে কি পারবে যখের ধন উদ্ধার করতে, নাকি বিমল কুমারের হাতে পরাস্ত হবে? জানতে হলে শুনুন এই পর্ব। নমস্কার সবাইকে, আমি অয়ন্তিকা, আর আপনারা শুনছেন কিশোরালয়ে ছোটবেলার সাথী। আজকে আপনাদের আমরা পরিবেশন করব হেমেন্দ্র কুমার রায়ের লেখা যখের ধন। তাহলে শুরু করা যাক। ভূতেদের খোকারা কাজে রামহরি, তুমিও শুনেছো তো? বিমল আর রামহরি দুজনেই একসঙ্গে হো হো করে হাসি শুরু করে দিল। আমি রেগে বললাম, তোমরা হাসছো যে, এ কি হাসির কথা? বিমল হাসতে হাসতে বলল, শহরের বাইরে তো কখনো পা দাওনি, শহর ছাড়া দুনিয়ার কিছুই জানো না, এখন একটা আস্ত বুড়ো খোকা হয়ে আছো। যা শুনছো তা ভূতেদের খোকার কান্না নয়, বকের ছানার ডাক। বকের ছানার ডাক? হ্যাঁ গো হ্যাঁ, কাছেই কোনো গাছে বকের বাস আছে। বকের ছানার ডাক অনেকটা কুচি ছেলের কান্নার মতন। বেজায় অপ্রস্তুত হয়ে গেলাম, কিন্তু সেই জ্বলন্ত চোখ দুটো তো মিথ্যে নয়। বিমল যতই উড়িয়ে দিক, আমি স্বচক্ষে দেখেছি, আর আমি যে ভুল দেখিনি তার দিব্যি গেলে বলতে পারি। কিন্তু আজ যেরকম বোকা বনে গেছি, তাতে এদের কাছে ব্যাপার নিয়ে আপাতত কোনো উচ্চবাচ্য না করাই ভালো। পরের দিন সকালে উঠে দেখি আরেক মুশকিল, রামহরির কম্প দিয়ে জ্বর এসেছে। কাজেই সেদিন আমাদের সেখানেই থেকে যেতে হলো। জ্বর গায়ে রামহরি তো আর পথ চলতে পারে না। ক্রমাগত পথ চলে চলে আমাদেরও শরীর বেশ কাহিল হয়ে পড়েছিল। কাজেই এই হঠাৎ পাওয়া ছুটিটা নেহাত মন্দ লাগলো না। সেদিনও বিমল দুটো পাখি মেরে আনলো। নিজের হাতেই আমরা রান্নার কাজটা সেরে নিলাম। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে কালকের রাতের সেই ভুতুরে ব্যাপারটার কথা আবার আমার মনে পড়ে গেল। বিমলের কাছে সে কথা তুলতে না তুলতেই সে হেসেই সব উড়িয়ে দিল। আমি কিন্তু অত সহজেই মনটাকে হালকা করে ফেলতে পারলুম না। আমি যে স্বচক্ষে দেখেছি, ভাবলে এখনো গায়ে কাটা দিয়ে ওঠে। বাপরে, সেদিনও সরল কাঠের আগুন জেলে গুহার মুখটা আমরা বন্ধ করে দিলাম। আজ রামহরির অসুখ, কাজেই আমাদের দুজনকেই পালা করে পাহারা দিতে হবে। আজও প্রথম রাতে পাহারার ভার নিল বিমল নিজে। যখন আমার পালা এলো তখন গভীর রাত্রি, আজও চার ডুবে গেছে, আর অন্ধকারে বুকের ভিতর থেকে অস্ফুট ধ্বনির সঙ্গে শোনা যাচ্ছে সেই গাছের পাতার মর্মর ধ্বনি, ঝর্ণার ঝরঝরানি আর বকের ছানাদের কাতরানি। গুহার মুখের আগুনটা কমে আসতে দেখে আমি কতগুলো চেলাকাঠ তার ভিতরে ফেলে দিলাম। তারপরেই শুনলাম কেমন একটা শব্দ। গুহার বাইরে কে যেন খড়মড় করে শুকনো পা মারিয়ে চলে যাচ্ছে। কিন্তু প্রাণপণে তাকিয়েও সেই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে বিন্দু বিসর্গ কিছু দেখতে পেল না। শব্দটাও একটু পরে থেমে গেল, কিন্তু আমার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। বাঘা মনের সুখে কুণ্ডুলি পাকিয়ে পেটের ভিতরে মুখ গুজে ঘুমোচ্ছিল। আমি তাকে জাগিয়ে দিলাম। বাঘা উঠে একটা হাই তুলে আর মাটির উপরে একটা ডন দিয়ে নিয়ে আমার পাশে এসে দুই থাবা পেতে বসলো। এক হাতে তার গলাটা জড়িয়ে ধরে আমি অনেকটা আশ্বস্ত হলাম। আবারও সেই শব্দ। বাঘার দিকে চেয়ে দেখলাম সেও দুই কান খাড়া করে ঘাড় বাঁকিয়ে শব্দটা শুনছে। তারপরেই সে এক লাফে গুহার মুখে গিয়ে পড়ল, কিন্তু আগুনের জন্য বাইরে যেতে না পেরে সেইখানেই দাঁড়িয়ে ঘর ঘর করতে লাগলো। তার গজরানিতে বিমলের ঘুম ভেঙে গেল। উঠে বসে সে বলল, আজ আবার কি ব্যাপার, বাঘা অমন করছে কেন? আমি বললাম, বাইরে কিসের একটা শব্দ হচ্ছে, কে যেন হেঁটে চলে বেড়াচ্ছে।
সে কি কথা? বলেই বিমল এগিয়ে এসে আমার হাত থেকে বন্দুকটা নিয়ে বাগিয়ে ধরলো। শব্দটা তখন থেমে গেছে, কিন্তু কিন্তু ওটা কি? ওই যে আবার যে সেই দুটো জ্বলন্ত চোখ অন্ধকারের ভিতর থেকে কটমট করে আমাদের মানে তাকিয়ে আছে। বাঘা ঘেউ ঘেউ করে চেঁচিয়ে উঠলো। আমিও বলে উঠলুম, বিমল দেখো দেখো ওদিকে। কিন্তু আমি বলবার আগেই বিমল দেখেছিল। সে মুখে কিছু বলল না, চোখ দুটোর দিকে বন্দুকটা ফিরিয়ে এক মনে টিপ করতে লাগলো। চোখ দুটো আস্তে আস্তে এগিয়ে আসছিল। হঠাৎ বিমল বন্দুকের ঘোড়া টিপে দিল। সঙ্গে সঙ্গে দ্রুম করে শব্দ আর একটা ভীষণ গর্জন। তারপরেই সব চুপ, চোখ দুটো আর নেই। বিমল আমার দিকে ফিরে বলল, এই চোখ দুটি কাল তুমি দেখেছিলে? হ্যাঁ, এইবার তোমার বিশ্বাস হলো তো? তা হয়েছে বটে, কিন্তু এই পিশাচের নয়, বাঘের চোখ। বাঘ? হ্যাঁ, বোধহয় এতক্ষণে সে লীলা খেলা সাঙ্গ করেছে। তবু বলা যায় না, আজ রাতটার বাইরে গিয়ে কাজ নেই। কি জানি, একেবারে যদি না মরে থাকে। আহত বাঘ ভয়ানক জীব। পরদিন সকালে উঠে দেখি বিমল যা বলেছে তাই। গুহার মুখ থেকে খানিক তফাতে পাহাড়ের উপরে একটা মরা পাক পড়ে রয়েছে। আমরা মেপে দেখলুম পাক্কা 6 হাত লম্বা। বিমলের টিপ আশ্চর্য, বন্দুকের গুলি পাকটার ঠিক কপালে গিয়ে লেগেছে। দিন 3 পরে রামহরির অসুখ সেরে গেল। আমাদেরও যাত্রা আবার শুরু হলো। আবার আমরা পাহাড়ের পথ ধরে অজানা রহস্যের দিকে এগিয়ে চললুম। বিমল বলল, আমি একটু এগিয়ে যাই, আজকের পিঠের খোরাক জোগাড় করতে হবে তো। পাখিটাকে কিছু মেলে কিনা দেখা যাক। এই বলে সে বন্দুকটা কাঁধে নিয়ে হনহন করে এগিয়ে চলল। খানিক পরেই আঁকা বাঁকা পথের উপরে আর তাকে দেখা গেল না। কেবল শুনতে পেলুম গলা ছেড়ে সে গান ধরেছে, আগে চল ভাই, পড়ে থাকা পিছে, মরে থাকা মিছে, বেছে মরে কি বা ফল ভাই। আগে চল ভাই, পড়ে থাকা পিছে, মরে থাকা মিছে, বেছে মরে কি বা ফল ভাই। ক্রমে সে গানের আওয়াজও আস্তে আস্তে মিলিয়ে গেল। রামহরির শরীর তখনও বেশ কাহিল হয়েছিল। সে তাড়াতাড়ি চলতে পারছিল না। কাজেই আমাকে বাধ্য হয়েই তার সঙ্গে সঙ্গে থাকতে হলো। সেদিন সকালের রোদটি আমার ভারী ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন সারা পাহাড়ের বুকের উপরে কে কাঁচা সোনার মতো মিঠে হাসি ছড়িয়ে দিয়েছে। হরেক রকম পাখির গানে চারিদিক মাত হয়ে আছে। গাছপালার উপরে সবুজের ঢেউ তুলে বাতাস বয়ে যাচ্ছে, আর এখানে ওখানে আশেপাশে গোছা গোছা রঙিন বনফুল ফুটে সোহাগে তুলে তুলে মাথা নেড়ে যেন বলছে, আমাদের নিয়ে মালা গাঁথো, আমাদের আদর করো, আমাদের মনে রেখো, ভুলো না। কচি কচি ফুলগুলিকে দেখে মনে হলো এরা যেন বনদেবীর খোকাখোকি। আমি বেছে বেছে অনেক ফুল তুললুম, কিন্তু কত আর তুলব? এত ফুল দুনিয়ার কোনো ধনীর মস্ত মস্ত বাগানেও যে ধরবে না। এমনই নানা জাতের ফুল এদেশের সব জায়গাতেই আছে, কিন্তু আমাদের স্বদেশ যে কত বড় ফুলের দেশ, আমরা নিজেরাই সে খবর রাখি না। আমরা বোকার মতো হাত গুটিয়ে বসে থাকি, আর এসব ফুলের ভান্ডার 2 হাতে লুট করে নিয়ে যায় বিদেশি সাহেবরা। তারপর বড় বড় শহরের বাজারে সেই সব ফুল চড়া দামে বিকিয়ে যায়। কেনে অবশ্য সাহেবরাই বেশি। এ থেকেই বেশ বুঝতে পারি আমাদের ব্যবসা বুদ্ধি তো নেই। তারপরে সবচেয়ে যা লজ্জার কথা, স্বদেশের জিনিসকেও আমরা আদর করতে শিখিনি। এই ভাবতে ভাবতে পথ চলছি, হঠাৎ রামহরি বলে উঠল, ছোটবাবু দেখুন দেখুন। আমি ফিরে বললুম, কি? রামহরি আঙুল দিয়ে মাটির দিকে আমার দৃষ্টি আকর্ষণ করলো। পথের উপর একটা বন্দুক পড়ে রয়েছে। দেখেই চিনতে পারলুম সেটি বিমলের বন্দুক। দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবতে লাগলুম, পথের মাঝখানে বন্দুক ফেলে বিমল গেল কোথায়? সে তো বন্দুক ফেলে যাবার পাত্র নয়। ব্যাপারটা সুবিধের নয়। একটা কিছু হয়েছেই। তারপর মুখ তুলেই দেখি বাঘায় এক মনে একটা জায়গা শুকছে আর একটা কাতর কুই কুই শব্দ করছে।
এগিয়ে গিয়ে ভালো করে দেখি সেখানে খানিকটা রক্ত চাপ বেঁধে রয়েছে। রামহরি প্রায় কেঁদে ফেলে বলল, খোকাবাবু নিশ্চয়ই কোনো বিপদে পড়েছেন। আমি বললুম, হ্যাঁ রামহরি, আমারও তাই মনে হচ্ছে, কিন্তু কিসের বিপদ? রামহরি বলল, কি করে বলবো ছোটবাবু, এখানে যে বাঘ ভাল্লুক সবই আছে। আমি বললুম, বাঘে মানুষ খায় বটে, কিন্তু ব্যাগ নিয়ে তো যায় না। বিমল বাঘের মুখে পড়েনি, তাহলে বন্দুকের সঙ্গে তার ব্যাগটাও এখানে পড়ে থাকতো। তবে খোকাবাবু কোথায় গেলেন? এই বলেই রামহরি চেঁচিয়ে বিমলকে ডাকবার উপক্রম করলো। আমি তাড়াতাড়ি তাকে বাধা দিয়ে বললুম, চুপ চুপ, চেঁচিও না। আমার বিশ্বাস বিমল শত্রুর হাতে পড়েছে, আর শত্রুর কাছেই আছে। চেঁচালে আমরাও এখনই বিপদে পড়বো। তাহলে উপায়? তুমি এখানে একটা ঝোপের আড়ালে লুকিয়ে বসে থাকো, বাঘাকেও ধরে রাখো, নইলে বাঘাও হয়তো চেঁচিয়ে আমাদের বিপদে ফেলবে। আমি আগে এদিক ওদিক একবার দেখে আসি। বাঘার গলায় শিকল বেঁধে রামহরি পথের পাশেই একটা ঝোপের আড়ালে গা ঢাকা দিয়ে বসলো। প্রথমে কোন দিকে যাব আমি তা বুঝতে পারলুম না, কিন্তু একটু পরেই দেখলুম খানিক তফাতে আরো রক্তের দাগ রয়েছে। আরো খানিক এগিয়ে দেখলুম আরো রক্তের দাগ। তৃতীয় দাগের পরেই একটা ঝোপের পাশে খুব সরু পথ। সেই পথের উপরে লম্বা দাগ, যেন কারা একটা মস্ত বড় মোট ধুলোর উপর দিয়ে টেনে হিস্টে নিয়ে গেছে। আমি সেই সরু পথ ধরলাম। সে পথেও মাঝে মাঝে রক্তের দাগ দেখে বুঝতে দেরি হলো না যে এই দিকে গেলেই বিমলের দেখা পাওয়া যাবে। কিন্তু বিমল বেঁচে আছে কি? এ রক্ত কার? তাকে ধরে নিয়ে গেলই বা কারা? সে কি ডাকাতের হাতে পড়েছে? কিন্তু এসব কথার কোনো উত্তর মিলল না। আচম্বিতে আমার পা থেমে গেল। খুব কাছেই যেন কাদের গলা শোনা যাচ্ছে। আমার হাতের বন্দুকটা একবার পরখ করে দেখলাম, তার 6টা ঘরেই টোটা ভরা আছে। তারপর ঝোপের পাশে পাশে গুড়ি মেরে খুব সন্তর্পণে সামনের দিকে অগ্রসর হলুম। আর বেশি এগোতে হলো না। সরু পথটা যেখানে শেষ হয়েছে সেখানে অল্প খানিকটা খালি জমি, তারপরেই পাহাড়ের খাদ। যে দৃশ্য দেখলুম জীবনে তা ভুলব না। সেই খোলা জমির ওপরে জন কয়েক লোক দাঁড়িয়ে আছে। তাদের একজনকে দেখেই চিনলুম সে করালি। আর একদিকে পাহাড়ের খাদের ধারেই একটা বড় গাছ হেলে পড়েছে এবং তারই তলায় পড়ে রয়েছে বিমলের দেহ। তার মাথা ও মুখ রক্তমাখা, আর হাত ও কোমরে দড়ি বাঁধা। বিমলের উপরে হুমড়িকে বসে আছে করালির দলের আরেকটা লোক। শুনলুম করালি চেঁচিয়ে বলছে, বিমল, এখনো কথার জবাব দাও। তোমার ব্যাগের ভেতর পকেট বই নেই, সেখান কোথায় আছে বলো। বিমল কিন্তু কোনো কথার উত্তর দিল না। তাহলে তুমি মরতে চাও? বিমল চুপ। করালি বলল, শম্ভু। যে লোকটা দড়ি ধরেছিল মুখ ফিরিয়ে বলল, আগে লোকটাকে চিনলুম, ছাতকের ডাক বাংলোয় দেখেছিলুম। করালি বলল, দেখো শম্ভু, আর 1 মিনিটের মধ্যে বিমল যদি আমার কথার জবাব না দেয়, তবে তুমি ওকে তুলে খাদের ভেতরে ছুঁড়ে ফেলে দিও। কয়েক সেকেন্ড কেটে গেল। আমার বুকটা ধুকপুক করতে লাগলো। কি যে করব কিছু স্থির করতে পারলুম না। করালি বলল, বিমল, শেষবার তোমাকে বলছি, যদি সাড়া না দাও তবে তোমার কি হবে বুঝতে পারছো তো? একেবারে একেবারে 1000 ফুট নিচে পড়ে তোমার দেহ গুঁড়িয়ে ধুলো হয়ে যাবে, একটু চিহ্ন পর্যন্ত থাকবে না। বিমল তেমনই বোবার মতন রইল। আর এ দৃশ্য সহ্য করা অসম্ভব। ঠিক করলুম করালি যা জানতে চায় আমি তার সন্ধান দেব। কাজ নেই আর জকের ধনে। টাকার চেয়ে প্রাণ ঢের বড় জিনিস। মনস্থির করে আমি উঠে দাঁড়ালুম। করালি বলল, বিমল, এখনো তুমি চুপ করে আছো? এতক্ষণ পরে বিমল বলল, পকেট বই পেলেই তো তুমি আমাকে ছেড়ে দেবে। নিশ্চয়। ব্যাগের মধ্যে আমার একটা জামার ভেতর দিককার পকেট খুঁজলে তুমি পকেট বই পাবে। ব্যাগটা করালির সামনেই পড়েছিল। সে তখনই তার ভিতরে হাত পুরে দিল। একটু চেষ্টার পরেই পকেট বই বেরিয়ে এলো।
সঙ্গে সঙ্গে করালির মুখে একটা পৈশাচিক হাসি ফুটে উঠল, কিন্তু এই হাসি দেখে এত বিপদেও আমার হাসি পেল, কারণ আমি জানি পকেট বই থেকে পথের ঠিকানার কথা বিমল আগেই মুছে দিয়েছে। এত বিপদেও বিমল ভয় পেয়ে বুদ্ধি হারিয়ে ফেলেনি। ধন্যী ছেলে। বিমল বলল, তোমাদের মনের আশা তো পূর্ণ হলো, এবার আমাকে ছেড়ে দাও। করালি কর্কশ স্বরে বলল, হ্যাঁ, ছেড়ে দেবো বই কি, শত্রুর শেষ রাখবো না। শম্ভু, আর কেন, ছোঁড়াকে নিশ্চিন্তপুরে পাঠিয়ে দাও। বিমল চেঁচিয়ে বলে উঠল, করালি, শয়তান তুমি! কিন্তু তার কথা শেষ হতে না হতেই শম্ভু বিমলকে ধরে হিড়হিড় করে টেনে খাদের ধারে নিয়ে গিয়ে একেবারে ঠেলে ফেলে দিল, এবং চোখের পলক না পড়তেই বিমলের দেহ ঝুপ করে নিচের দিকে পড়ে অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার চোখের উপরে একটা অন্ধকারের পর্দা নেমে এলো। আমি মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে যেতে আমি শুনলুম করালির সেই ভীষণ অট্টহাসি। তারপরেই আমি একেবারে অজ্ঞান হয়ে গেলুম। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম জানি না। যখন জ্ঞান হলো, চোখ চেয়ে দেখলুম রামহরি আমার মুখের উপরে হুমড়ি খেয়ে আছে। আমাকে চোখ চাইতে দেখে সে হাঁপ ছেড়ে বলল, ছোটবাবু, কি হয়েছিল? অজ্ঞান হয়ে পড়ে গেছিলে কেন? কেন যে অজ্ঞান হয়ে পড়েছিলাম প্রথমটা আমার তা মনে পড়ল না। আমি আস্তে আস্তে উঠে বসলুম, একেবারে বোবার মতো। রামহরি বলল, তোমার ফিরতে দেরি হচ্ছে দেখে আমার ভারী ভয় হলো। বাঘাকে সেখানেই বেঁধে রেখে তোমাকে খুঁজতেই আমি এদিকে এলুম। এতক্ষণে আমার সব কথা মনে পড়ল। রামহরিকে বাধা দিয়ে পাগলের মতন লাফিয়ে উঠে বললুম, রামহরি, রামহরি, আমিও ওদের খুন করব। রামহরি আশ্চর্য হয়ে বলল, কাদের খুন করবে ছোটবাবু? তুমি কি বলছো? বন্দুকটা মাটি থেকে তুলে নিয়ে আমি বললুম, যারা বিমলকে খাদে ফেলে দিয়েছে। খোকা বাবুকে খাদে ফেলে দিয়েছে? হ্যাঁ? রামহরি চেঁচিয়ে কেঁদে উঠল। আমি বললুম, এখন তোমার কান্না রাখো রামহরি, এখন আগে চাই প্রতিশোধ। না, ওঠো, বিমলের বন্দুকটা নিয়ে এদিকে এসো। আমি ঝোপ থেকে বেরিয়ে দাঁড়ালুম। ঠিক করলুম সামনে যাকে দেখবো তাকেই গুলি করে মেরে ফেলবো কুকুরের মতো। কিন্তু কেউ তো কোথাও নেই। খাদের পাশে খোলা জমি ধুধু করছে, সেখানে জনপ্রাণীকেও দেখতে পেলুম না। রামহরি পেছন থেকে বলল, তুমি কাকে মারতে চাও ছোটবাবু? দাঁতে দাঁত ঘষে আমি বললুম, কেরালিকে। কিন্তু এর মধ্যেই দলবল নিয়ে সে কোথায় গেল? স্তম্ভিত রামহরির মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না। হ্যাঁ রামহরি, করালি তারই হুকুমে বিমলকে ফেলে দিয়েছে। রামহরি কাঁদতে কাঁদতে বলল, কোন খোকা বাবুকে ফেলে দিয়েছে? আমারও গলা কান্নায় বন্ধ হয়ে এলো। কোনো রকমে সামলে নিয়ে হতাশভাবে আমি বললাম, রামহরি বিমলের খোঁজ নেওয়ার মিছে ওইখান থেকে হাত পা বেঁধে তাকে খাদের ভেতর ফেলে দিয়েছে। অত উঁচু থেকে ফেলে দিলে লোহাই গুঁড়ো হয়ে যায়। মানুষের দেহ তো সামান্য ব্যাপার, বিমলকে আর আমরা দেখতে পাবো না। রামহরি মাথায় করাঘাত করে বলল, হায় হায়, খোকাবু সঙ্গে না থাকলে কোন মুখে আবার মা ঠাকুরের কাছে গিয়ে দাঁড়াবো? না, এই প্রাণ আমি রাখবো না। আমিও পাহাড়ের ওপর থেকে লাফিয়ে মরবো। এই বলে সে খাদের ধারে ছুটে গেল। অনেক কষ্টে আমি তাকে থামিয়ে রাখলুম। তখন সে মাটির উপর উপুর হয়ে শুয়ে পড়ে ফুলে ফুলে কাঁদতে লাগলো। যেখান থেকে বিমলকে নিচে ফেলে দিয়েছে আমি সেখানে গিয়ে দাঁড়ালুম। তারপর ধারের দিকে ঝুঁকে পড়ে দেখতে লাগলুম বিমলের দেহটা নজরে পড়ে কিনা। নিচের দিকে তাকাতেই আমার মাথা ঘুরে গেল। উফ, এমন গভীর খাদ জীবনে আমি কখনো দেখিনি। ঠিক খারাপ ভাবে নিচের দিকে কোথায় যে তলিয়ে গেছে তা নজরেই ঠেকে না। তলার দিকটা একেবারে ধোয়া ধোয়া, অস্পষ্ট। হঠাৎ একটা অদ্ভুত জিনিস আমার চোখে পড়ল। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে হাত 15 নিচেই পাহাড়ের খাড়া গায়ে একটা বুনো গাছের পুরো ঝোপ দেখা যাচ্ছে। আর আর সেই ঝোপের ওপরে ওটা কি? ও যে মানুষের দেহের মতো দেখতে। প্রাণপণে চেঁচিয়ে আমি বললুম,
রামহরি, রামহরি দেখবে এসো। রামহরি তাড়াতাড়ি ছুটে এলো, সঙ্গে সঙ্গে ঝোপের ওপরের দেহটাও নড়ে উঠল। আমি ডাকলুম, বিমল, বিমল। নিচ থেকে সাড়া এলো, কুমার, কুমার, এখন আমি বেঁচে আছি ভাই। আবার আমি অজ্ঞানের মতো হয়ে গেলুম আনন্দের প্রচন্ড আবেগে। রামহরি তো আমোদে আটখানা হয়ে নাচ শুরু করে দিল। অনেক কষ্টে আত্মসংবরণ করে আমি বললুম, রামহরি, ধেই ধেই করে নাচলে তো চলবে না, আগে বিমলকে ওখান থেকে তুলে আনতে হবে যে। রামহরি তখনই নাচ বন্ধ করে চোখ কপালে তুলে মাথা চুলকোতে চুলকোতে বলল, তাই তো ছোট বাবু, ওখানে আমরা কি করে যাব? নাম্বার যে কোনো উপায় নেই। উকি মেরে দেখলুম বিমলের কাছে যাওয়া অসম্ভব। পাহাড়ের গা বেয়ে মানুষ তো আর টিকটিকির মতো নিচে নামতে পারে না। ওদিকে বিমল যেরকম বেকায়দায় 1000 ফুট নিচে খাদের তুচ্ছ একটা ঝোপের উপরে আটকে আছে। এমন সময় নিচ থেকে বিমলের চিৎকার আমার ভাবনায় বাধা দিল। শুনলুম বিমল চেঁচিয়ে বলছে, কুমার, শিগগিরই আমার উপর তুলে নাও, আমি ক্রমেই নিচে থেকে সরে যাচ্ছি। তাড়াতাড়ি আমি মুখ বাড়িয়ে বললুম, কিন্তু কি করে তোমার কাছে যাব বিমল? বিমল বলল, আমার ব্যাগের ভেতরে দড়ি আছে, সেই দড়ি আমার কাছে নামিয়ে দাও। কিন্তু তোমার হাত পা যে বাঁধা, তুমি দড়ি ধরবে কেমন করে? কুমার, কেন উঠছে সময় নষ্ট করছো? শিগগিরই দড়ি ঝুলিয়ে দাও। বিমলের ব্যাগটা সেইখানেই পড়েছিল। ভাগ্যে করালিয়া সেটাও নিয়ে যায়নি। রামহরি তখনই তার ভিতর থেকে খানিকটা মোটা দড়ি বার করে আনলো। জোর বাতাস বইছে, আর প্রতি দমকাতেই ঝোপটা দুলে দুলে উঠছে এবং সঙ্গে সঙ্গে বিমলের দেহ নেমে যাচ্ছে নিচের দিকে। কি ভয়ানক অবস্থা তার! আমার বুকটা ভয়ে ঢিপ ঢিপ করতে লাগলো। বিমল বলল, দড়িটা ঠিক আমার মুখের কাছে ঝুলিয়ে দাও। আমি দাঁত দিয়ে দড়িটা ভালো করে কামড়ে ধরলে তোমরা দুজন আমাকে উপর টেনে তুলো। আমি একবার সার্কাসে একজন সাহেবকে দাঁত দিয়ে 2.5 মণ ভারী মাল টেনে তুলতে দেখেছিলাম। জানি বিমলের গায়ে খুব জোর আছে, কিন্তু তার দাঁত কি তেমন শক্ত হবে? হঠাৎ বিষম একটা ঝোড়ো বাতাস এসে ঝোপের উপরে ধাক্কা মেরে বিমলের দেহকে আরো খানিকটা নিচের দিকে নামিয়ে দিল। কোনো রকমে দেহটাকে বাঁকিয়ে চুরিয়ে বিমল একরকম আলগোছেই শূন্যে ঝুলতে লাগলো। তার প্রাণের ভিতরটা তখন যে কিরকম করছিল সেটা তার মরার মতো সাদা মুখ দেখেই বেশ বুঝতে পারলুম। হাওয়ার আরেকটা দমকা এলেই বিমলকে কেউ আর বাঁচাতে পারবে না। তারপর দড়ি ঝুলিয়ে দিলুম একেবারে বিমলের মুখের ওপরে। বিমল প্রাণপণে দড়িটা কামড়ে ধরল। আমি আর রামহরি দুজনে মিলে দড়ি ধরে টানতে লাগলুম। দেখতে দেখতে বিমলের দেহ পাহাড়ের ধারের কাছে উঠে এলো। তার মুখ তখন রক্তের মতন রাঙা হয়ে উঠেছে। সামান্য দাঁতের জোরের উপরেই আজ নির্ভর করছে তার মরণ বাঁচন। রামহরি বলল, ছোট বাবু, তুমি একবার একলা দড়িটা ধরে থাকতে পারবে? আমি তাহলে খোকাবাবুকে হাতে করে উপরে তুলে নিই। আমি বললুম, পারবো। রামহরি দৌড়ে গিয়ে বিমলকে একেবারে পাহাড়ের উপরে নিরাপদ স্থানে তুলে ফেললো। তারপর তাকে নিজের বুকের ভিতরে টেনে নিয়ে আনন্দের আবেগে কাঁদতে লাগলো। আমি গিয়ে তার বাঁধন খুলে দিলুম। বললুম, বিমল, কি করে তুমি ওদের হাতে গিয়ে পড়লে? বিমল বলল, নিজের মনে গান গাইতে গাইতে আমি এগিয়ে যাচ্ছিলুম। ওরা বোধহয় পথের পাশে লুকিয়েছিল। হঠাৎ পিছন থেকে আমার মাথায় লাঠি মারে আর আমি অজ্ঞান হয়ে যাই। তারপর যা হয়েছে আমি সব দেখেছি। তোমাকে যে আবার ফিরে পাবো আমরা তো একবারও ভাবতে পারিনি। বিমল হেসে বলল, হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই আমি পরলোক ভ্রমণ করতুম, কিন্তু ভাগ্যের ঠিক আমার পায়ের তলাতেই ঝোপটা ছিল। রাখে কৃষ্ণ, মারে কে। আমি মিনতির সুরে বললুম, বিমল, আর আমাদের জকের ধনে কাজ নেই। প্রাণ নিয়ে ভালোই ভালোই দেশে ফিরে যাই, চলো। বিমল বলল, তেমন কাপুরুষ আমি নই। তোমার ভয় হয় তুমি যাও, আমি কিন্তু শেষ পর্যন্ত না দেখে এখান থেকে কিছুতেই নড়বো না। আবার আমাদের পথ চলা শুরু হয়েছে। এবারে আমরা প্রাণপণে এগিয়ে চলেছি। পিছনে যখন শত্রু লেগেছে তখন যত তাড়াতাড়ি গন্তব্যস্থানে গিয়ে পৌঁছানো যায় ততই মঙ্গল। কত বন জঙ্গল, কত ঝর্ণা খাদ, কত পাহাড়ের চড়াই উতরাই পার হয়েই যে আমরা চলেছি আর চলেছি তার আর কোনো ঠিকানা নেই। মাঝে মাঝে আমার মনে হতে লাগলো আমরা যেন চলবার জন্যই জন্মেছি। আমরা যেন মৃত্যুর দিন পর্যন্ত খালি চলবো। দুপুরবেলায় পাহাড় যখন উনুনে পোড়ানো চাটুর মতন বিষম তেতে ওঠে,
কেবল সেই সময়টাতেই আমরা চলা থেকে রেহাই পেয়ে রেঁধে খেয়ে কিছুক্ষণ গড়িয়ে নিই। রাতে জ্যোৎস্না না থাকলে দায় পড়ে আমাদের বিশ্রাম করতে হয়, নইলে চলতে চলতে রোজ আমরা দেখি আকাশে উষার রঙিন আভাস, মস্ত এক ফাগের থালার মতন প্রথম সূর্যের উদয়, বনের পাখির ডাকে সারা পৃথিবীর জাগরণ সন্ধ্যার আবাসে মেঘে মেঘে রামধনুর মতো 7 রং সমারোহের মধ্যে সূর্যের বিদয়, তারপর পরিলোক থেকে উড়িয়ে দেওয়া ফানুসের মতো চাঁদের প্রকাশ, আবার সেই চাঁদই কতদিন আমাদের চোখের সামনেই ক্রমে স্নান হয়ে প্রভাতের সারাপে মিলিয়ে যায়, ঠিক যেন স্বপ্নের মায়ার মতো। কিন্তু করালির আর দেখা নেই কেন? এতদিনে আবার তার সঙ্গে আমাদের দেখা হওয়া উচিত ছিল, কারণ এখন সে নিশ্চয়ই বুঝতে পেরেছে যে পকেট বইয়ে পথের কোনো ঠিকানাই লেখা নেই। সে কি হতাশ হয়ে আমাদের পিছন ছেড়ে সরে পড়েছে, না আবার কোনোদিন হঠাৎ কালবৈশাখীর মতোই আমাদের সামনে এসে মূর্তিমান হবে? এমনই ভাবে দিনরাত চলতে চলতে শেষে একদিন আমরা রূপনাথের গুহার সম্মুখে এসে দাঁড়ালুম। শুনেছি এই গুহার ভিতর দিয়ে অগ্রসর হলে শুধু চীন দেশে গিয়ে হাজির হওয়া যায়। একবার এক চীন সম্রাট নাকি এই পথ দিয়ে ভারতবর্ষ আক্রমণ করতে এসেছিলেন। অবশ্য এটা ইতিহাসের কথা নয়, প্রবাদের কথা বলে। রূপনাথের গুহা বড় হোক আর ছোট হোক তাতে কিছু এসে যায় না, আর তা নিয়ে আমাদের মাথা ঘামাবারও দরকার নেই। কিন্তু এখানে এসে আমরা আশ্বস্তি ছাপ ছেড়ে বাঁচলুম, কেননা এতদিন আমরা এই গুহার উদ্দেশ্যে এগিয়ে আসছিলাম, এবং এখানে পৌঁছে অন্তত এইটুকু বুঝতে পারলুম যে এইবারে আমরা নিশ্চয়ই পথের শেষ দেখতে পাবো, কারণ যে জায়গায় যখের ধন আছে এখান থেকে সে জায়গাটা খুবই কাছে, মাত্র দিন 3 পথ। বিমল হাসি মুখে একটা গাছতলায় বসে গুনগুন করে গান গাইতে লাগলো। আমি তার পাশে গিয়ে বসে বললুম, বিমল, এখনই অতটা স্ফূর্তি ভালো নয়। বিমল ভুরু কুচকে বলল, কেন? মনে করো বৌদ্ধ মঠে গিয়ে যদি আমরা দেখি যে যখের ধন সেখানে নেই, তাহলে? কেনই বা থাকবে না? যে সন্ন্যাসী আমার ঠাকুরদাকে মরার মাথা দিয়েছিল সে যে বাজে কথা বলেনি, তার কি কোনো প্রমাণ আছে? না, আমার দৃঢ় বিশ্বাস সন্ন্যাসী সত্য কথাই বলেছে। অকারণে মিছে কথা বলে তার কোনো লাভ ছিল না তো। আমি আর কিছু বললাম না। বিমল বলল, ওসব বাজে ভাবনা ভেবে মাথা খারাপ করো না। আপাতত আজকের মতো এখানে বসে বিশ্রাম করো, তারপর কাল আবার আমরা বৌদ্ধমঠের দিকে চলতে শুরু করব। সূর্য অস্ত গেছে, কিন্তু তখনও সন্ধ্যা হতে দেরি আছে। পশ্চিমের আকাশে রঙের খেলা তখনও মিলিয়ে যায়নি। দেখলে মনে হয় কারা যেন মেঘের গায়ে নানা রঙের জল ছবি মেরে দিয়ে গেছে। সেদিনের বাতাসটি আমার ভারী মিষ্টি লাগছিল। বিমল নিজের মনে গান গাইছে, আর আমি চুপ করে বসে শুনছি। তার গান বাস্তবিকই শুনবার মতো। এইভাবে খানিকক্ষণ কেটে গেল। হঠাৎ সামনের জঙ্গলের দিকে আমার চোখ পড়ল, সঙ্গে সঙ্গে আমার সর্বাঙ্গে কাটা দিয়ে উঠল। আমি বেশ দেখলুম একটা গাছের আড়াল থেকে করালের কুৎসিত মুখখানি উকি মারছে। কুতকুতে চোখ দুটো তার গোখ্র সাপের মতো তীব্র হিংসায় ভরা। আমাদের সঙ্গে চোকাচোকি হওয়া মাত্র মুখখানা বিদ্যুতের মতো সরাত করে সরে গেল। আমি তাড়াতাড়ি বিমলের গা টিপলুম। বিমল চমকে গান থামিয়ে ফেলল। চুপি চুপি বললুম, করালি। বিমল এক লাফে দাঁড়িয়ে উঠে বলল, কই? আমি সামনের জঙ্গলে গাছটার দিকে দেখিয়ে বললুম, ওইখানে। বিমল তখনই সেই দিকে যাবার উপক্রম করলো, কিন্তু আমি বাধা দিয়ে বললুম, না, যেও না, হয়তো করালির লোকেরা ওখানে লুকিয়ে আছে, আচমকা বিপদে পড়তে পারো। বিমল বলল, ঠিক বলেছ, কিন্তু আমি যে আর থাকতে পারছি না কুমার। আমার ইচ্ছে হচ্ছে এখন ছুটে গিয়ে শয়তানের টুটি টিপে ধরি। আমি বললুম, না না, চলো আমরা এখান থেকে সরে পড়ি। করালি ভাবুক আমরা ওদের দেখতে পাইনি, তারপরে ভেবে দেখা যাবে আমাদের কি করা উচিত। চারদিকে সতর্ক দৃষ্টি রেখে আমার সেখান থেকে চলে এলুম। বেশ বুঝলুম করালি যখন আমাদের এত কাছে কাছে আছে, তখন কোনো না কোনো দিক দিয়ে একটা নতুন বিপদ আসতে আর বড় দেরি নেই। যখের ধনের কাছে এসেছে বলে আমাদের মনে যে আনন্দের উদয় হয়েছিল, করালির আবির্ভাবে সেটা আবার কর্পূরের মতো উবে গেল। কি মুশকিল, এই রাহুর গাছ থেকে কি কিছুতেই আমরা ছাড়ান পাবো না? কি দুর্গম পথ, প্রায় খাড়া উপরে উঠে গেছে। কখনো পাহাড়ের শিখরের চারিদিকে পাক খেয়ে, আবার কখনো বা ঘুটঘুটে অন্ধকার গুহার ভিতরে দিয়ে পথটা সামনের দিকে এগিয়ে চলেছে। এ পথে নিশ্চয়ই লোক চলে না, কারণ পথের মাঝে মাঝে এমন সব কাটা জঙ্গল গজিয়ে উঠেছে যে কুড়ুল দিয়ে কেটে না পরিষ্কার করে অগ্রসর হওয়া অসম্ভব।
ঠাকুর দাদার পকেট বইয়ে যদি পথের ঠিকানা ভালো করে না লেখা থাকতো তাহলে নিশ্চয়ই আমরা এদিকে আসতে পারতাম না। পকেট বইখানা এখন আমাদের কাছে নেই বটে, কিন্তু পথের বর্ণনা আমরা আলাদা আলাদা কাগজে টুকে নিজেদের সঙ্গে সঙ্গেই রেখেছিলাম। পথটা খারাপ বলে আমরা তাড়াতাড়ি এগিয়েও যেতে পারছিলাম না। 20 মাইল পথ আমরা অনায়াসে একদিনেই পেরিয়ে যেতাম, কিন্তু এই পথটা পার হতে আমাদের ঠিক 5 দিন লাগলো। কাল থেকে মনে হচ্ছে আমরা ছাড়া পৃথিবীতে যেন আর কোনো মানুষ নেই। চারিদিক এত নির্জন আর এত নিস্তব্ধ যে নিজেদের পায়ের শব্দে আমরা নিজেরাই থেকে থেকে চমকে উঠছি। মাঝে মাঝে বাঘাক যেই ঘেউ ঘেউ করে ডাকছে, রমনি চারিধারে পাহাড়ে পাহাড়ে এমন বিষম প্রতিধ্বনিতে জেগে উঠছে যে আমার মনে হতে লাগলো পাহাড়ের শিখরগুলো যেন হঠাৎ আমাদের পদশব্দে জ্যান্ত হয়ে ধমকের পর ধমক দিচ্ছে। পাখিগুলো পর্যন্ত আমাদের সারা পেয়ে কিচিরমিচির করে ডেকে ছত্রভঙ্গয় উড়ে পালাচ্ছে, যেন এ পথে আর কখনো তারা মানুষকে হাঁটতে দেখেনি। 5 দিনের দিন সন্ধ্যার কিছু আগে খানিক তফাৎ থেকে আমাদের চোখের ওপরে হঠাৎই এক অপূর্ব দৃশ্য ভেসে উঠল। সারি সারি মন্দিরের মতো কতগুলো বাড়ি সমস্তই যেন মিশকালো রঙে তুলি ডুবিয়ে আগুনের মতো রাঙা আকাশের পটেকে এঁকে রেখেছে। একটা উঁচু পাহাড়ের শিখরের উপরে মন্দিরগুলো গড়া হয়েছে। এই নিস্তব্ধতার রাজ্যে শিখরের উপরে মুকুটের মতো সেই মন্দিরগুলোর দৃশ্য এমন আশ্চর্য রকম গম্ভীর যে বিস্ময় আর সম্ভ্রমে খানিকক্ষণ আমরা আর কথাই কইতে পারলুম না। সকলের আগে কথা বলল বিমল, মহা আনন্দে চেঁচিয়ে উঠল, বৌদ্ধ মঠ। আমিও বলে উঠলুম, চকের ধন। রামহরি বলল, আমাদের কষ্ট এতদিনে সার্থক হলো। বাঘা আমাদের কথা বুঝতে পারলো না বটে, কিন্তু এটা অনায়াসে বুঝে নিল যে আমরা সকলেই খুব খুশি হয়েছি। সেও তখন আমাদের মুখের পানে চেয়ে লেজ নাড়তে নাড়তে ঘেউ ঘেউ করতে লাগলো। আনন্দের প্রথম আবেগ কোনো রকমের সামলে নিয়ে আবার তাড়াতাড়ি অগ্রসর হলুম। মঠ তখনও আমাদের কাছ থেকে প্রায় মাইল খানিক তফাতে ছিল। আমরা প্রতিজ্ঞা করলুম আজকেই ওখানে না গিয়ে কিছুতেই আর বিশ্রাম করব না। সন্ধ্যার অন্ধকার ক্রমেই ঘন হয়ে উঠল। বিমল আমাদের আগে আগে যাচ্ছিল। আচমকা সে থমকে দাঁড়িয়ে পড়ে বলে উঠল, সর্বনাশ। আমি বললাম, কি হলো বিমল? বিমল বলল, মরতে মরতে ভয়ানক বেঁচে গেছি। কেন কেন? খবরদার আর এগিয়েও না, দাঁড়াও। এখানে পাহাড় ধসে গেছে, আর পথ নেই। মাথায় বাজ ভেঙে পড়ল। পথ নেই? বিমল বলে কি? সাবধানে 2-4 পা এগিয়ে গিয়ে যা দেখলুম তাতে মন একেবারে দমে গেল। পথের মাঝখানকার একটা জায়গা ধসে গিয়ে গভীর এক ফাঁকের সৃষ্টি হয়েছে। ফাঁকের মুখটাও প্রায় 50-60 ফুট চওড়া। সেই ফাঁকের মধ্যেও নেমে যে পথের এদিক থেকে ওদিক দিয়ে উঠব এমন কোনো উপায়ও দেখলুম না। পথের দুপাশে যে খাড়া খাদ রয়েছে তা এত গভীর যে দেখলেও মাথা ঘুরে যায়। এ কি বিড়ম্বনা! এতদিনের পরে এত বিপদ এড়িয়ে জকের ধনের সামনে এসে শেষটা কি এইখান থেকেই বিফল হয়ে ফিরে যেতে হবে? আমার সর্বাঙ্গ এলিয়ে এলো। সেইখানেই আমি ধূপ করে বসে পড়লুম। খানিকক্ষণ পরে মুখ তুলে দেখলুম ঠিক সেই ভাঙা জায়গাটা ধারে একটা মস্ত উঁচু সরল গাছের দিকে তাকিয়ে চুপ করে বিমল কি ভাবছে। আমি বললুম, ওদিকে কি দেখছো ভাই? এখানে বসবিস, আজ এইখানেই রাতটা কোনো রকমে কাটিয়ে কাল আবার বাড়ির দিকে ফিরবো। বিমল রাগ করে বলল, এত সহজেই যদি হাল ছেড়ে দেবো তবে মানুষ হয়ে জন্মেছি কেন? আমি বললুম, হাফ ছাড়বো না তো কি করবো বলো? লাফিয়ে তো আর ওই ফাঁকটা পার হতে পারবো না। ডানাও নেই যে উড়ে যাব। বিমল বলল, তোমাকে লাফাতেও হবে না, উঠতেও বলছি না, আমরা হেঁটেই যাব। আমি আশ্চর্য হয়ে বললুম, হেঁটে? শূন্য দিয়ে হেঁটে যাব কি করে? বিমল বলল, শোনো বলছি, এই ফাঁকটার মাপ 17-18 ফুটের বেশি হবে না, কেমন? হ্যাঁ। আচ্ছা, ভাঙা পথের ঠিক ধারে যে সরল গাছটা আছে ওটা আন্দাজ তাও কত ফুট হবে বলো দেখি? 17-18 ফুটের চেয়ে ঢের বেশি। বেশ, তাহলে আর ভাবনা কি, আমরা কুড়ুল দিয়ে কুপিয়ে গাছের গোড়াটা এমনভাবে কাটবো যাতে পড়বার সময় গাছটা পথের ওই ভাঙা অংশের উপর গিয়ে পড়ে। তাহলে কি হবে বুঝতে পারছো তো? আমি আহ্লাদে এক লাফ মেরে বললুম, ওহো, বুঝেছি বুঝেছি। গাছটা ভাঙা জায়গার উপরে পড়লেই একটা পুলের মতো হবে, তাহলেই তার উপর দিয়ে আমরা ওধারে যেতে পারবো। বিমল,
তুমি হচ্ছ বুদ্ধির বৃহস্পতি, তোমার কাছে আমরা এক একটা গরু। বিমল বলল, বুদ্ধি সকলেরই আছে, কিন্তু কাজের সময় মাথা ঠান্ডা রেখে সকলেই সমানভাবে বুদ্ধিকে ব্যবহার করতে না পারে বলেই তো মুশকিলে পড়ে। যাক, আজ আমাদের এখানেই বিশ্রাম। কাল সকালে উঠেই এই গাছটা কাটার ব্যবস্থা করতে হবে। গভীর রাত্রি, একটা ঝুঁকে পড়া পাহাড়ের তলায় আমরা আশ্রয় নিয়েছি। আমাদের একদিকে পাহাড় আর একদিকে আগুন। বিমল আর রামহরি ঘুমাচ্ছে, আমিও কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছি, কিন্তু ঘুমোয়নি, কারণ এখন আমার পাহারা দেওয়ার পালা। চাঁদের আলোর আজ আর তেমন জোর নেই। চারিদিকে আলো আর অন্ধকার যেন একসঙ্গে লুকোচুরি খেলছে। হঠাৎ বৌদ্ধ মঠে যাবার পথের উপর দিয়ে শেয়ালের মতো কি একটা জানোয়ার বারবার পিছনে তাকাতে তাকাতে তাড়াতাড়ি পালিয়ে গেল। দেখলেই মনে হয় সে যেন কোনো কারণে ভয় পেয়ে পালিয়ে গেল। মনে কেমন সন্দেহ হলো। পা থেকে মাথা পর্যন্ত কম্বল মুড়ি দিয়ে শুয়ে রইলুম বটে, কিন্তু চোখের কাছে একটু ফাঁক রাখলুম আর বন্দুকটাও কাপড়ের ভেতরেই বেশ করে বাগিয়ে ধরলুম। 1, 2, 3 মিনিট। তারপরে দেখলুম পাহাড়ের আড়াল থেকে উপরে একটা মানুষ বেরিয়ে এলো, তারপর আরেকজন, তারপর আরো একজন, তারপর একসঙ্গে 2 জন, সব শুদ্ধ 5 জন লোক। আস্তে আস্তে চোরের মতন আমাদের দিকে তারা এগিয়ে আসছে। যদিও রাতের আবছায়া তফাৎ থেকে তাদের চিনতে পারলুম না, তবুও আন্দাজেই বুঝে নিলুম তারা কারা। সবার আগের লোকটা আমাদের অনেকটা কাছে এগিয়ে এলো। আমাদের সামনেকার আগুনের আভা তার মুখের উপরে গিয়ে পড়তেই চিনলুম সে করালি। একটা নিষ্ঠুর আনন্দে বুকটা আমার নেচে উঠল। এই করালি, এরই জন্য কত বিপদে পড়তে হয়েছে, কতবার প্রাণ যেতে যেতে বেঁচে গেছে, এখন এ আমাদের জমের বাড়ি পাঠাবার জন্য তৈরি হয়ে আছে। ধরি ধরি করেও কোনো বাড়ি একে আমরা ধরতে পারিনি, কিন্তু এবারে আর কিছুতেই এর ছাড়ার নেই। বন্দুকটা তৈরি রেখে একেবারে মরার মতো আড়ষ্ট হয়ে পড়ে রইলুম। করালি আরো কাছে এগিয়ে আসুক না, তারপরেই তার মুখের স্বপ্ন জন্মের মতো ভেঙে দেব। পা টিপে টিপে করালি ক্রমে আমাদের কাছ থেকে হাত 15-16 তফাতে এসে পড়ল। তার পিছনে পিছনে আরো 4 জন লোক। আগুনের আভায় দেখলুম করালি সেই কুৎসিত মুখখানা আজ রাক্ষসের মতোই ভয়ানক উঠেছে। তার ডান হাতে একখানা মস্ত বড় চকচকে ছোড়া, এখানা নিশ্চয়ই সে আমাদের বুকের উপর বসাতে চায়। তার পিছনের লোকগুলো প্রত্যেকই হাতে ছোড়া, বর্ষা বা তরোয়াল রয়েছে। এটা আমাদের খুব সৌভাগ্যের কথা যে করালির কেউ বন্দুক জোগাড় করে আনতে পারেনি। তাদের সঙ্গে বন্দুক থাকলে এতদিন নিশ্চয়ই আমরা বেঁচে থাকতে পারতুম না। করালি আমাদের আগুনের বেড়াটা পেরিয়ে আসবার উদ্যোগ করলো। বুঝলুম এই সময় বিদ্যুতের মতো আমি লাফিয়ে উঠলুম, তারপর চোখের পলক ফেলবার আগেই বন্দুকটা তুলে দিলুম একেবারে ঘোড়া টিপে। বিকট এক চিৎকার করে করালি মাথার উপর 2 হাত তুলে মাটির উপরে ঘুরে পড়ে গেল। তার পিছনের লোকগুলো হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়লো। তাদের দিকেও তো আরেকবার বন্দুক ছুটতেই তারা প্রাণের ভয় পাগলের মতো দৌড়ে পালালো, কিন্তু বন্দুকের গুলি বোধহয় করালির গায়ে ঠিক জায়গায় লাগেনি, কারণ মাটির উপরে পড়েই সে চোখের নিমেষে উঠে দাঁড়ালো। তারপর প্রাণপণে ছুটিয়ে অন্ধকারে কোথায় অদৃশ্য হয়ে গেল। আমার দোনলা বন্দুকে আর টোটা ছিল না, কাজেই তাকে আর বাধা দিতেও পারলুম না। কয়েক সেকেন্ড পরে ভীষণ এক আর্তনাদে নিস্তব্ধ রাত্রির আকাশ যেন কেঁপে উঠল। তেমন আর্তনাদ আমি জীবনে আর কখনো শুনিনি। তারপর আবার সব চুপচাপ। ও আবার কি ব্যাপার! মিনিট খানেকের মধ্যেই এই ব্যাপারগুলো হয়ে গেল। ততক্ষণে গোলমালে বিমল, রামহরি আর বাঘাও জেগে উঠেছে। বিমলকে তাড়াতাড়ি 2 কথায় সমস্ত বুঝিয়ে দিয়ে বললুম, কিন্তু ওই আর্তনাদ যে কেন হলো বুঝতে পারছি না। আমার মনে হলো একসঙ্গে যেন 3 লোক চেঁচিয়ে কেঁদে উঠল। বিমল সভয়ে বলল, কি ভয়ানক! নিশ্চয়ই অন্ধকারে দেখতে না পেরে তারা ওই ভাঙা পথের ওই ফাঁকের মধ্যে পড়ে গেছে। তারা আর কেউ বেঁচে নেই। আমি নির্ভয়ে বললুম, কিন্তু কোড়ালি ওদিকে যায়নি, সে এখনো বেঁচে আছে। রামহরি বলল, আহা, হতভাগাদের জন্য ভারী দুঃখ হচ্ছে। শেষটাই কিনা অপঘাতে মরল। বিমল বলল, যেমন কর্ম তেমনই ফল, দুঃখ করে লাভ নেই। করালির যদি এখনো শিক্ষা না হয়, তাহলে তার কপালে অপঘাতে মৃত্যু লেখা আছে। আমি বললুম, অন্তত কিছুদিনের জন্য আমরা নিশ্চয়ই করালির দেখা পাবো না।
সে মরেনি বটে, কিন্তু রীতিমতো জখম যে হয়েছে তাতে আর কোনো সন্দেহ নেই। বিমল বলল, আর 3 দিন যদি বাধা না পাই তাহলে জখের দন আমাদের মুঠোর ভেতরে এসে পড়বেই, এই আমি তোমাকে বলে দিলুম। আমি হেসে বললাম, ঠিক আছে, তাহলে তোমার মুখে ফুল চন্দন পড়ুক। সেই সকাল থেকে আমরা ভাঙা জায়গাটার ধারে গিয়ে সরল গাছের গোড়ার উপরে ক্রমাগত কুড়ুলের গা মারছি আর মারছি। এমনভাবে আমরা গাছ কাটছি যাতে করে পড়বার সময় সেটা ঠিক ভাঙা জায়গার উপরে গিয়ে পড়ে। দুপুরের সময় গাছটা পরপর হলো। আমরা খুব সাবধানে কাজ করতে লাগলাম, কারণ আমাদের সমস্ত আশা ভরসা এখন এই গাছটার উপরেই নির্ভর করছে। একটু এদিক ওদিক হলেই সকলকে ধুলো পায়ে বাড়ির দিকে ফিরতে হবে। গাছটা পড়তে আর দেরি নেই, তার গোড়া মরমর করে উঠল। বিমল বলল, আর গোটা কয়েক কোপ, ব্যাস তাহলেই কেল্লা ফতে। টিপ করে ঠিক গোড়া ঘেঁষে মারলুম আরো বার কয়েক কুড়ুলের ঘা। বিমল বলে উঠল, হুঁশিয়ার, সরে দাঁড়াও, গাছটা পড়ছে। আমি আর রামহরি এক লাফে পাশে সরে দাঁড়ালুম। গাছটা হুড়মুড় করে ভেঙে ফাঁকা জায়গাটার উপর পড়ল। বিমল বলল, ব্যাস দেখো কুমার, আমাদের পোল তৈরি। গাছটা ঠিক মাঝখানকার ফাঁকটার উপর দিয়ে পাহাড়ের ওপারে গিয়ে পড়েছে। তার গোড়া রইল এদিকে, আগা রইল ওদিকে। যা চেয়েছিলুম তাই। আহার আর বিশ্রাম সেরে আমরা আবার বৌদ্ধ মঠের দিকে অগ্রসর হলুম। রোদ্দুরে পাহাড়ে পথ পেতে আগুন হয়ে উঠেছিল, কিন্তু সেসব কষ্ট আমরা আজ গ্রাহ্যের মধ্যেই আনলুম না। মনে মনে দৃঢ় পণ করলুম যে আজ মঠে না গিয়ে কিছুতেই আর জীবন নেই। সূর্য অস্ত যায়, মঠও আর দূরে নেই। তার মেঘ ছোঁয়া মন্দিরটার ভাঙা চূড়ো আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে জেগে আছে। এদিকে ওদিকে আরো কতগুলো ছোট ছোট ভগ্নস্তূপ দূর থেকে আমরা দেখতে পাচ্ছি। আরো খানিকে গিয়ে দেখলাম আমাদের দুপাশে কারুকার্য করা অনেক গুহা রয়েছে। এইসব গুহায় আগে বৌদ্ধ সন্ন্যাসীরা বাস করতেন, এখন কিন্তু তাদের ভিতর জনপ্রাণীর সাড়া নেই। গুহাগুলোর মাঝখান দিয়ে পথটা হঠাৎ একদিকে বেঁকে গেছে। সেই বাঁকের মুখে গিয়ে দাঁড়াতেই দেখলুম আমাদের সামনেই মঠের সিংহ দরজা। আমরা সকলেই একসঙ্গে প্রচন্ড উৎসাহে জয়ধ্বনি করে উঠলুম। বাঘা আসল কারণ না বুঝেও আমাদের সঙ্গে যোগ দিয়ে চেঁচাতে লাগলো। তার অনেকদিন পর আবার সেই পোড়ো মন্দিরটা চারিদিক সরগরম হয়ে উঠল। বিমল দুহাত তুলে উচ্চৈস্বরে বলে উঠল, জখের ধন আজ আমাদের। আমি বললুম, চলো চলো চলো, আগে সেই জায়গাটা খুঁজে বার করি। সিংহদরজার ভিতর দিয়ে আমরা মন্দিরের আঙিনায় গিয়ে পড়লুম। প্রকাণ্ড আঙিনা, চারিদিকে চকবন্দি ঘর, কিন্তু এখন আর তাদের কোনো শ্রীছাদ নেই। বুনো চারা গাছে আর জঙ্গলে পা ফেলে চলা দায়। এখানে ওখানে ভাঙা পাথর ও নানা রকম মূর্তি পড়ে রয়েছে। স্থানে স্থানে জীবজন্তুর রাশি রাশি হাড়ও দেখলুম। বোধহয় হিংস্র পশুরা এখন সন্ন্যাসীদের ঘরের ভিতর আস্তানা গেড়ে বসেছে। বাইরে থেকে শিকার ধরে এনে এখানে এসে নিশ্চিন্তভাবে পেটের ক্ষুধা মিটিয়ে নিচ্ছে। আমি বললাম, বিমল, মরার মাথাটা এবার বার করো, সংকেত দেখে পথ ঠিক করতে হবে। বিমল বলল, তার জন্য ভাবনা কি, সংকেতের কথাগুলো তো আমার মুখস্থই আসে। ভাঙা দেওয়ালের পিছনে সরল গাছ, মূল দেশ থেকে পূর্ব দিকে 10 গজ এগিয়ে থামবে, ডাইনে 8 গজ এগিয়ে বুদ্ধদেব, বামে 6 গজ এগিয়ে 3 খান, পাথর তার তলায় 7 হাত জমি খুললে পথ পাবে। আমি বললুম, তাহলে আগে আমাদের ভাঙা দেউলটা খুঁজে বার করতে হবে। বিমল বলল, খুঁজতে হবে কেন, দেওয়াল বলতে এখানে নিশ্চয়ই বোঝাচ্ছে এই মন্দিরটাকে। ও মন্দিরটাও তো ভাঙা। আচ্ছা দেখাই যাক না। আমরা বড় মন্দিরের পিছনের দিকে গিয়ে উপস্থিত হলুম। রামহরি বলল, বাহ, ঠিক কথাই যে, মন্দিরের পেছনে ওই যে সরল গাছ। তাই বটে, মন্দিরের পিছনে অনেকটা খোলা জায়গা, তার মধ্যে সরল গাছ আছে মাত্র একটি। কিচ্ছু ভুল হওয়ার সম্ভাবনা নেই। চারিদিকে মাঝে মাঝে ছোট বড় অনেকগুলো বুদ্ধদেবের মূর্তি রয়েছে, কেউ বসে কেউ দাঁড়িয়ে। ভাঙা আভাঙা পাথরও পড়ে আছে অগন্তি। বিমল বলল, এরই মধ্যে কোন একটা মূর্তির কাছে আমাদের জকের আছে। আচ্ছা, সরল গাছ থেকে পূর্ব দিকে এই 10 গজ এগিয়ে থামলুম, তারপর ডাইনে 8 গজ, এই তো বুদ্ধদেব, বাঁয়ে 6 গজ। কুমার দেখো দেখো,
ঠিক তিনখানাই পাথর পলে পলে সাজানো রয়েছে। মরার মাথার সঙ্গে তাহলে মিথ্যে নয়। আহ্লাদে বুক আমার 10খানা হয়ে উঠল। মনের আবেগ আর সহ্য করতে না পেরে আমি সেই পাথরগুলোর উপরে ধূপ করে বসে পড়লুম। বিমল বলল, আরে ওঠো ওঠো ওঠো, এখন দেখতে হবে পাথরের তলায় সত্যিই কিছু আছে কিনা। আমরা 3জন মিলে তখনই কোমর বেঁধে পাথর সরিয়ে মাটি খুঁড়তে লেগে গেলুম। প্রায় হাত 7 খোঁড়ার পরেই কুড়ুলের মুখে কি একটা শক্ত জিনিস ঠক ঠক করে লাগতে লাগলো। মাটি সরিয়ে দেখা গেল আরেকখানা বড় পাথর। অল্প চেষ্টাতেই পাথরখানা তুলে ফেলা গেল। সঙ্গে সঙ্গে দেখলুম গর্তের মধ্যে সত্যি সত্যি একটা বাঁধানো সুড়ঙ্গ পথ রয়েছে। আমাদের তখনকার মনের ভাব লেখায় খুলে বলা যাবে না। আমরা 3জনেই আনন্দ বিহ্বল হয়ে পরস্পরের মুখের পানে তাকিয়ে বসে রইলুম। কিন্তু হঠাৎ একটা ব্যাপারে বুকটা আমার চমকে উঠল। গর্তের ভেতর থেকে হু হু করে ধোঁয়া বেরিয়ে আসছে। বিমল, দেখো দেখো। বিমল সবিস্ময়ে গর্তের দিকে তাকিয়ে থেকে বলল, তাই তো, এ কি কাণ্ড! এতদিনের বন্ধ গর্তের ভেতর থেকে ধোঁয়া আসছে কেমন করে? তখন সন্ধে হতে আর বিলম্ব নেই। পাহাড়ের অলি গলি ঝোপঝাড়ের ধারে ধীরে অন্ধকার জমতে শুরু করেছে। চারিদিকে এত স্তব্ধ যে পাখিদের সাড়া পর্যন্ত পাওয়া যাচ্ছে না। গর্ত থেকে ধোঁয়া তখনও বেরোচ্ছে আর কুণ্ডলি পাকিয়ে ঘুরে ঘুরে আকাশের দিকে উঠে যাচ্ছে। বিমল আস্তে আস্তে বলল, সামনেই রাত্রি, আজ আর হাঙ্গামে কাজ নেই। কাল সকালে সব ব্যাপার বোঝা যাবে। এসো, গর্তের মুখে আবার পাথর চাপিয়ে রাখা যাক। মনটা কেমন দমে গেল। অতগুলো পাথর চাপানো বন্ধ গর্তের মধ্যে ধোঁয়া এলো কেমন করে? আগুন না থাকলে তো ধোঁয়া হয় না, কিন্তু গর্তের ভিতর আগুনই বা কোত্থেকে আসবে? আগুন তো চলে মানুষেরই হাত। অনেক ভেবে কিছু ঠিক করতে পারলুম না। সে রাত্রে মঠের একটা ঘরের ভিতরে আমরা আশ্রয় নিলুম। খাওয়া দাওয়ার পর শোবার আগে বিমলকে আমি জিজ্ঞাসা করলুম, হে, তুমি জকের কথায় বিশ্বাস করো? বিমল বলল, হ্যাঁ, শুনেছি জগ একরকম প্রেত জনি, তারা গুপ্তধন রক্ষা করে। কিন্তু জগ আমি কখনো চোখে দেখিনি, কাজেই তার কথা আমি বিশ্বাসও করি না। আমি বললুম, তুমি তো ভগবানকেও কখনো চোখে দেখোনি, তবু ভগবানকে যখন বিশ্বাস করো তখন জকের কথাতেও বিশ্বাস করো না কেন? বিমল বলল, হঠাৎ জকের কথা তোলবার কারণ কি কুমার? কারণ আমার বিশ্বাস ওই গুপ্তধনের গর্তের ভেতরে ভুতুরে কিছু আছে। নইলে নইলেটের কথা যেতে দাও, ভূত দানব যাই থাক, কাল আমি ওই গর্তের মধ্যে ঢুকবই। দৃঢ় স্বরে এই কথাগুলো বলেই বিমল শুয়ে পড়ে কম্বল মুড়ি দিল। আমার বুকের ছমছমানি কিন্তু গেল না। রামহরির কাজ ঘেঁষে বসে বললুম, আচ্ছা রামহরি, তুমি জগ বিশ্বাস করো? করি ছোটবাবু। তোমার কি মনে হয় না রামহরি, ওই গর্তের ভিতরে জক আছে? জকই থাকুক আর রাক্ষসই থাকুক, ছোটবাবু যেখানে যাবে আমিও সেখানে যাব। এই বলে রামহরিও লম্বা হয়ে শুয়ে পড়ল। যেমন মনি তেমনই চাকর, দুটিতে সমান গোয়ার। আমি নাচার হয়ে বসে বসে পাহারা দিতে লাগলুম। ভোরবেলায় উঠেই আমরা আবার যথাস্থানে গিয়ে হাজির। গর্তের মুখ থেকে পাথরগুলো আবার সরিয়ে ফেলা হলো। খানিকক্ষণ অপেক্ষা করেও আজ কিন্তু ধোঁয়া দেখতে পাওয়া গেল না। বিমল আশ্বস্ত হয়ে বলল, বোধহয় অনেক কাল বন্ধ থাকার দরুন গর্তের ভেতর বাষ্প কিছু জমেছিল, তাকেই আমরা ধোয়া বলে ভ্রম করছিলাম। বিমলের এই অনুমানে আমারও মন সায় দিল। নিশ্চিন্ত হয়ে বললুম, এখন আমাদের কি করা উচিত? বিমল বলল, সুরঙ্গের ভেতরে যাব, তারপর জকের দাম খুঁজে বার করব। কুমার, রামহরি, তোমরা প্রত্যেকে একটা করে ইলেকট্রিক টর্চ নাও, কারণ সুরঙ্গের ভেতরটা নিশ্চয়ই আমাদের মতন অন্ধকার। এই বলে সে প্রথমে বাঘাকে গর্তের মধ্যে নামিয়ে দিল, তারপর নিজেও নেমে পড়ল। আমরাও দুজনে তাকে অনুসরণ করলাম। উফ, সুরঙ্গের ভিতরে সত্যি কি বিষম অন্ধকার। 2-4 পা এগিয়ে আমরা ভুলে গেলুম যে বাইরে এখন সূর্যদেবের রাজ্য। ভাগ্যে এই বিজলি মশাল বা ইলেকট্রিক টর্চগুলো আমাদের সঙ্গে ছিল, নইলে ভয়ে এক পাও অগ্রসর হতে পারতুম না। আমরা হেঁট হয়ে ক্রমেই ভিতরে প্রবেশ করছি, কারণ সুরঙ্গের ছাদ এত নিচু যে মাথা তোলবার কোনো উপায় নেই। আচম্বিতে পিছনে কিসের একটা শব্দ হলো। সঙ্গে সঙ্গে আমরা সকলেই থমকে দাঁড়িয়ে পড়লাম। পিছন ফিরে দেখলাম
সুড়ঙ্গের মুখের গর্ত দিয়ে বাইরের যে আলোটুকু আসছিল তা আর দেখা যাচ্ছে না। আবার সেই রকম একটা শব্দ, তারপর আবার আবার আমি তাড়াতাড়ি ফের সুড়ঙ্গের মুখে ছুটে এলুম। যা দেখলুম তাতে প্রাণ আমার উড়ে গেল। সুড়ঙ্গের মুখ একেবারে বন্ধ। বিমল এসে ব্যাপারটা দেখে স্তম্ভিত হয়ে গেল। অনেকক্ষণ সবাই চুপচাপ। সকলের আগে কথা বলল রামহরি। সে বলল, কি করলে এমন কাজ? বিমল পাগলের মতন গর্তের মুখে ঠেলা মারতে লাগলো, কিন্তু তার অসাধারণ শক্তিও আজ হার মানলে। গর্তের মুখ একটুও খুলল না। আমি হতাশভাবে বললুম, বিমল, আর প্রাণের আশা ছেড়ে দাও, এইখানেই জ্যান্ত আমাদের কবর হবে। আমার কথা শেষ হতে না হতেই কাশির মতো ক্ষণক্ষণে গলায় হঠাৎ খিলখিল করে কে হেসে উঠল। সে কি ভীষণ বিশ্রী হাসি! আমার বুকের ভিতরটা যেন মরার মতো ঠান্ডা হয়ে গেল। হাসির আওয়াজ এলো সুড়ঙ্গের ভিতর থেকেই। তিনজনেই বিজলি মশাল তুলে ধরলাম, কিন্তু কাউকেই দেখতে পেলুম না। বিমল বলল, কে আসলে কুমার? আমি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বললুম, জক, জক। সঙ্গে সঙ্গে আবার সেই খিলখিল করে কনকনে হাসি। মানুষে কখনো তেমন হাসি হাসতে পারে না। বাঘা পর্যন্ত অবাক হয়ে কান খাড়া করে সুড়ঙ্গের ভিতরের দিকে চেয়ে রইল। পাছে আবার সেই হাসি শুনতে হয়, তা আমি দু হাতে সজোরে দুই কান বন্ধ করে মাটির উপর বসে পড়লুম। জীবনে এমন বুক ফাটানো হাসি শুনিনি। সে হাসি শুনলে কবরের ভিতরের মরাও যেন চমকে জেগে শিউরে ওঠে। হাসির তরঙ্গে সমস্ত সুড়ঙ্গ কাঁপতে লাগলো। আমার মনে হলো বহুকাল পর এই সুড়ঙ্গের মধ্যে মানুষের গন্ধ পেয়ে জক আজ প্রাণের আনন্দে হাসতে শুরু করেছে। কতকাল অনাহারের পর আজ তার হাতের কাছে খোরাক গিয়ে আপনি উপস্থিত। উপরে গর্তের মুখ বন্ধ, ভিতরে এই কাণ্ড। এ জীবনে আর যে কখনো চন্দ্র সূর্যের মুখ দেখতে পাবো না, তাতে আর কোনো সন্দেহ নেই। হাসির আওয়াজ ক্রমে দূরে গিয়ে ক্ষীণ হয়ে মিলিয়ে গেল। কেবল তার প্রতিধ্বনিটা সুড়ঙ্গের মধ্যে গম গম করতে লাগলো। আর কোনো বাঙালির ছেলে নিশ্চয়ই আমাদের মতন অবস্থায় কখনো পড়েনি। আমরা যে এখনো পাগল হয়ে যাইনি, এইটাই আশ্চর্য। তিনজনে স্তম্ভিতের মতো বসে বসে পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলাম। কারোর মুখে আর বাক্য সরছে না। বিমলের মুখে আজ প্রথম এই দুর্ভাবনার ছাপ দেখলুম। সে ভয় পেয়েছে কিনা বুঝতে পারলুম না, কিন্তু আমার মনে হলো আজ সে বিলক্ষণ দমে গেছে। আর না দমে করে কি? এতেও যে দমবে না, নিশ্চয়ই সে মানুষ নয়। প্রথম কথা বলল রামহরি। আমাকে হাত ধরে টেনে তুলে বলল, বাবু, আর এরকম করে বসে থাকলে কি করে হবে? একটা ব্যবস্থা তো করতে হবে। আমি বললুম, ব্যবস্থার কি করব ছাই, যতক্ষণ প্রাণটা আছে নাচার হয়ে নিঃশ্বাস ফেলে এসো। বিমল বলল, কিন্তু গর্তের মুখ বন্ধ করলে কে? আমি বললুম, চক। বিমল মুখ ভেঙিয়ে বলল, জকের নিকুচি করেছে? আমি ওসব মানি না। না মেনে আর উপায় কি? ভেবে দেখো বিমল, যে গর্তের কথা কাক পক্ষী জানে না, সে গর্তেরই মুখ হঠাৎ এমন বন্ধ হয়ে গেল কি করে? বিমল চিন্তিতের মতন বলল, হ্যাঁ, সে একটা কথা বটে। মনে আছে তো, কাল এই গর্তের ভিতর থেকে হু হু করে ধোঁয়া বেরোচ্ছিল। মনে আছে। আর আর এই বিশ্রী হাসি। বিমল একেবারে চুপ। হঠাৎ রামহরি চেঁচিয়ে উঠল, খোকা বাবু, দেখো দেখো। ও কি ব্যাপার? আমরা সকলেই স্পষ্ট দেখলুম, খানিক তফাতে সুড়ঙ্গের ভিতর দিয়ে একটা আগুন চলে গেল ধা করে। আমি সরে এসে পাথর চাপা গর্তের মুখে পাগলের মতো ধাক্কা মারতে লাগলাম, কিন্তু গর্তের মুখ একটুও খুলল না। বিমল বলল, কুমার, বিজলি মশালটা জ্বেলে আমার সঙ্গে এসো। রামহরি, তুমি সকলের পিছনে থাকো। আমি দেখতে চাই ওই আগুনটা কিসের। আগুনটা তখন আর দেখা যাচ্ছিল না। বিমল বন্দুক বাগিয়ে ধরে এগিয়ে গেল। আমরাও তার পিছন পিছন চললুম। ভয়ে আমার বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। খানিক দূরে গিয়ে সুড়ঙ্গটা আরেকটা সুড়ঙ্গের মধ্যে গিয়ে পড়েছে। সেইখানে আগুনটা জ্বলে উঠেছিল। সেইখানে দাঁড়িয়ে আমরা সতর্কভাবে চারিদিকে চেয়ে দেখলুম, হাত কয়েক দূরে মাটির উপরে কি যেন একটা পড়ে রয়েছে বলে মনে হলো। বাঘা ছুটে সেইখানে চলে গেল। বিজলি মশালের আলোটা ভালো করে তার উপরে গিয়ে পড়তেই বিমল বলে উঠল,
ও যে দেখছে এটা মানুষের দেহের মতো। রামহরি বলল, কিন্তু একটু নড়ছে না কেন? হঠাৎ আবার কে হেসে উঠল। কোথা থেকে কে যে সেই ভয়ানক হাসি হাসলো আমরা কেউ তা দেখতে পেলুম না। সকলেই আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলুম। হাসির চোটে সমস্ত সুরঙ্গটা আবার থরথর করে কাঁপতে লাগলো। আমি আতকে চেঁচিয়ে বললুম, পালিয়ে এসো বিমল, পালিয়ে এসো, চলো আমরা গর্তের মুখে ফিরে যাই। কিন্তু বিমল আমার কথায় কান পাতল না। সে সামনের দিকে ছুটে এগিয়ে গেল। সুরঙ্গ আবার বন্ধ। বিমল একেবারে সেই মানুষের দেহটার কাছে গিয়ে দাঁড়ালো, তারপর হেঁট হয়ে তার হাতে হাত দিয়ে বলে উঠল, কুমার, এই যে একটা মোড়া। সুরঙ্গের মধ্যে মানুষের মৃতদেহ! আশ্চর্য! বিমল আমার বলল, কুমার, এদিকে এসে মুখের উপর ভালো করে আলোটা ধরো তো। আর এগোতে মন চাইছিল না, কিন্তু বাধ্য হয়ে বিমলের কাছে যেতে হলো। আলোটা ভালো করে ধরতেই বিমল উচ্চ স্বরে বলে উঠল, কুমার, কুমার, এই যে শম্ভু। তাই তো, শম্ভুই তো বটে। চিত হয়ে তার দেহটা পড়ে রয়েছে। চোখ দুটো ভিতর থেকে যেন ঠিকরে বেরিয়ে আসছে, আর তার গলার কাছটায় প্রকাণ্ড একটা ক্ষত। বিমল হেঁট হয়ে শম্ভুর গায়ে হাত দিয়ে বলল, না, কোনো আশা নেই, অনেকক্ষণ মরে গেছে। আমি সেই ভয়ানক দৃশ্যের উপর থেকে আলোটা সরিয়ে নিয়ে বললুম, কিন্তু কিন্তু শম্ভু শম্ভু এখানে এলো কেমন করে? বিমল চমকে উঠে বলল, তাই তো, ও কথাটা তো এতক্ষণ আমার মাথায় ঢুকেনি। শম্ভু এই সুরঙ্গের সন্ধান পেলে কোত্থেকে? আমি বললুম, শম্ভু যখন এসেছে তখন করালিও নিশ্চয়ই সুরঙ্গের কথা জানে। বিমল এক লাফ মেরে বলে উঠল, কুমার, কুমার, আলোটা ভালো করে ধরো তো। চকের ধন কোথায় আছে আগে তা খুঁজে বার করতে হবে। চারিদিকে আলোটা বার কয়েকবার ঘোরাতে ফেরাতেই দেখা গেল সুরঙ্গের এক কোণে একটা দরজা রয়েছে। বিমল ছুটে গিয়ে দরজাটা ঠেলে বলল, এই যে একটা ঘর, চকের ধন নিশ্চয়ই এর ভেতরে আছে। ঘরের ভিতর ঢুকে আমরা সাগ্রহে চারিদিকে চেয়ে দেখলুম ঘরটা ছোট, ধুলো আর দুর্গন্ধে ভরা। আসবাবের মধ্যে রয়েছে খালি এক কোণে একটা পাথরের সিন্দুক। এরকম সিন্দুক কলকাতার জাদুঘরে আমি একবার দেখেছিলাম। বিমল এগিয়ে গিয়ে সিন্দুকের ডালাটা তখনই খুলে ফেলল। আমরা সকলেই একসঙ্গে তার ভিতরে তাড়াতাড়ি হুমড়ি খেয়ে উকি মেরে দেখলুম। কিন্তু হে ভগবান, সিন্দুক একেবারে খালি। আমাদের এত কষ্ট, এত পরিশ্রম, এত আয়োজন সমস্তই ব্যর্থ হলো। কেউ আর কোনো কথা বলতে পারলুম না। আমরা তো ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছা করছিল। অনেকক্ষণ পরে বিমল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমাদের একুল উকুল দুকুল গেল। চকের ধন পেলুম না, প্রাণেও বোধহয় বাঁচবো না। আমি বললুম, বিমল, আগে যদি আমার মানা শুনতে। কতবার তোমাকে বলেছি ফিরে চলো, ফিরে চলো, যখের ধনে আর কাজ নেই। রামহরি বলল, আগে থেকে কেন মুষড়ে পড়ছো? খুঁজে দেখো, আরো কোথাও হয়তো যখের ধন লুকিয়ে থাকতে পারে। বিমল বলল, আর খোঁজাখুঁজি মিছে, দেখছো না আমাদের আগে এখানে অন্য লোক এসেছে, সে কি আর শুধু হাতে ফিরে গেছে? আমি বললুম, এই কাজ করালি ছাড়া আর কারোর নয়। কিন্তু সে কি করে খোঁজ পেল? খুব সহজেই কুমার, আমরা বোকা কাটাচ্ছেও বোকা। করালি পালিয়েছে ভেবে আমরা নিশ্চিন্ত হয়ে পথে চলছিলাম। সে নিশ্চয়ই লুকিয়ে ছিল আর আমাদের পিছু নিয়েছিল। তারপর কাল যখন আমরা সুরঙ্গের মুখ খুলেছিলাম তখন সে কাছে কোথাও গা ঢাকা দিয়ে বসেছিল। কাল রাতেই সে কাজ হাসিল করেছে। আমরা যে কোনো কারণে পিছু নিয়ে তাকে আবার ধরবো সে উপায়ও সে আর রেখে যায়নি। বুঝেছ কুমার, করালি গর্তের মুখ বন্ধ করে দিয়ে গেছে। কিন্তু শম্ভুকে কে খুন করলো? করালি নিজেই। কেন কেন সেটা করবে? পাশে জকের ধনে শম্ভু ভাগ বসায়। হঠাৎ আমাদের কানের উপরে আবার সেই ভীষণ অট্টহাসি বেজে উঠল। আমি আর্তনাদ করে বলে উঠলুম, বিমল, শম্ভুকে খুন করেছে এই জক। আবার আবার সেই হাসি। আমার হাত থেকে বিজলি মশালটা কেড়ে নিয়ে বিমল যেদিক থেকে হাসি আসছিল সেই দিকে ঝড়ের মতন ছুটে গেল। তার পিছনে ছুটল রামহরি। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একলা বসে আমি ভয় কাঁপতে লাগলুম।
বিমল এত তাড়াতাড়ি চলে গেল যে আমিও তার পিছু নিতে পারলাম না। পৃথিবীর বুকের মধ্যেকার সে অন্ধকার যে কি জমাট, লেখায় তা প্রকাশ করা যায় না। অন্ধকারের চাপে আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। হঠাৎ আমার পিঠের ওপরে ফোঁস করে কে নিঃশ্বাস ফেললো। চেঁচিয়ে বিমলকে ডাকতে গেলুম, কিন্তু গলা দিয়ে আমার আওয়াজই বেরোলো না। সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলুম, কিন্তু ঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে মাটির উপর পড়ে গেলুম। উঠে বসতে না বসতেই আমার পিঠের উপরে কে লাফিয়ে পড়লো এবং লোহার মতন শক্ত দুখানা হাত আমাকে জড়িয়ে ধরলো। আমি তার হাত ছাড়াবার চেষ্টা করলাম, কিন্তু সে অনায়াসে আমাকে শিশুর মতো ধরে ঘরের মেঝের উপর চিৎ করে ফেললো। প্রাণপণে আমি চেঁচিয়ে উঠলাম, বিমল, 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 বাঁচাও, আমাকে বাঁচাও। আমার বুকের উপরে বসে সে হা হা করে হাসতে লাগলো, কিন্তু তার পর মুহূর্তে সে হাসি আচম্বিতে বিরাট এক আর্তনাদের মতন বেজে উঠল। সঙ্গে সঙ্গে আমার বুকের ওপর থেকে সেই ভূত না মানুষটা ভগবান জানেন কি মাটির উপর ছিটকে পড়ল। তাড়াতাড়ি আমি উঠে বসলুম। অন্ধকারে কিছুই দেখতে পেলুম না বটে, কিন্তু শব্দ শুনে যেন বুঝলুম ঘরের ভিতরে বিষম এক ঝটাপটি চলছে। ভূত না জন্তু না মানুষ, কি যে করব কিছুই বুঝতে না পেরে দেওয়ালে পিঠ রেখে আড়ষ্ট হয়ে বসে রইলুম। ওদিকে ঘরের ভিতরে ঝাপটা ঝাপটি সমানে চলতে লাগলো। তারপরেই সব চুপচাপ। আলো নিয়ে বিমল যখনও ফিরল না, অন্ধকারে আমিও আর উঠতে ভরসা করলুম না। ঘরের ভিতরে যে খুব একটা ভয়ানক কাণ্ড ঘটেছে তাতে আর কোনো সন্দেহ নেই, কিন্তু সে কাণ্ডটা যে কি অনেক ভেবেও আমি তা ঠাউরে উঠতে পারলুম না। হঠাৎ আমার গায়ের উপরে কি আবার ফোঁস করে নিঃশ্বাস ফেললো। আতকে উঠে এক লাফে আমি 5 হাত পিছনে গিয়ে দাঁড়ালুম। প্রাণপণের সামনের দিকে চেয়ে দেখলুম অন্ধকারের মধ্যে দুটো জ্বলন্ত চোখ যেন আমার পানে তাকিয়ে আছে। খানিক পরেই চোখ দুটো ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এবারে প্রাণের আশে একেবারেই ছেড়ে দিলুম। পায়ে পায়ে আমি পিছনে হাঁটতে লাগলাম, সেই জ্বলন্ত চোখ দুটোর উপরে স্থির দৃষ্টি রেখে। হঠাৎ কি একটা জিনিসে পা লেগে আমি ধরাম করে পড়ে গেলুম এবং প্রাণের ভয়ে যত জোরে বাড়ি চেঁচিয়ে উঠলুম। তারপরেই কিন্তু বেশ বুঝতে পারলুম আমি একটা মানুষের দেহের উপর কাত হয়ে পড়ে আছি। সে দেহ কার, তা জীবিত না মৃত, এসব ভাববার কোনো সময় নেই, কারণ গেলবারের মতন এবারেও হয়তো আবার কোনো শয়তান আমার পিঠের উপর লাফিয়ে পড়বে। সেই ভয়েই কাতর হয়ে তাড়াতাড়ি চোখ তুলতেই দেখি সুরঙ্গের মধ্যে বিজলি মশালের আলো দেখা যাচ্ছে। এতক্ষণ পরে আলো দেখে আমার ধরে যেন প্রাণ ফিরে এলো। তাড়াতাড়ি চেঁচিয়ে উঠলুম, বিমল, বিমল, শিগগির এসো। কি হয়েছে কুমার, ব্যাপার কি? বলতে বলতে বিমল ঝড়ের মতন ছুটে এলো, তার পিছনে রামহরি। বিজলি মশালের আলো ঘরের ভিতরে পড়তেই দেখলুম ঠিক আমার সামনে মাটির ওপরে 2 থাবা পেতে বসে বাঘা জিভ বের করে অত্যন্ত হাঁপাচ্ছে। তার মুখে ও সর্বাঙ্গে টাটকা রক্তের দাগ। বুঝলুম এই বাঘার চোখ দুটো দেখেই এবারে আমি মিছে ভয় পেয়েছি, কিন্তু তার মুখে আর গায়ে এত রক্ত কেন? হঠাৎ বিমল বিস্ময়ের স্বরে বলল, কুমার, কুমার, তুমি কিসের উপর বসে আছো? তখন আমার হুঁশ হলো, আমার তলায় যে একটা মানুষের দেহ। এক লাফে দাঁড়িয়ে উঠে যা দেখলুম তার জীবনে কখনো ভুলবো না। ঘরের মেঝের উপর মস্ত লম্বা একটা কালো কুচকুচে মানুষের প্রায় উলঙ্গ দেহ চিত হয়ে শটান পড়ে রয়েছে। লম্বা লম্বা জট পাকানো চুল আর গোবদারিতে তার মুখখানা পায়ে ঢাকা পড়েছে। তার চোখ দুটো ড্যাব দেবে, দেখলেই মুখ চমকে ওঠে। হা করা মুখের ভিতর থেকে বড় বড় হিংস্র দাঁতগুলো দেখা যাচ্ছে। একে সেই অদ্ভুত মূর্তি দেখে সহজে বোঝা শক্ত যে সে ভূত না জন্তু না মানুষ। বিমল হেট হয়ে দেখে বলল, এর গলা দিয়ে যে হু করে রক্ত বেরোচ্ছে। আমি শুদ্ধ স্বরে বললুম, বিমল, একটু আগে এই লোকটা আমাকে খুন করবার চেষ্টা করেছিল। বলো কি? তারপর? তারপর তারপর ঠিক কি যে হলো অন্ধকারে আমি তা বুঝতে পারিনি বটে, কিন্তু বোধহয় বাঘার জন্যেই এই যাত্রা আমি বেঁচে গেছি। বাঘার জন্যে? হ্যাঁ, সেই টুটি কামড়ে ধরে একে আমার বুকের উপর থেকে টেনে নামায়। বাঘার কামড়েই যে ওর এই দশা হয়েছে এখন আমি বেশ বুঝতে পারছি। দেখো দেখি
ও বেঁচে আছে কিনা। বিমল পরীক্ষা করে দেখে বলল, না, একেবারেই মরে গেছে। রামহরি বাঘার পিঠ চাপড়ে দিয়ে বলল, সাবাস বাঘা সাবাস। বাঘা আহ্লাদে ন্যাজ নাড়তে লাগলো। আমি আদর করে তাকে বুকে টেনে নিলাম। বিমল বলল, কিন্তু এই লোকটা কে? রামহরি বলল, উফ, কি ভয়ঙ্কর চেহারা, দেখলেই ভয় হয়। আমি বললুম, আমার তো ওকে পাগল বলে মনে হচ্ছে। বিমল বলল, হতে পারে, নইলে অকারণে তোমাকে মারবার চেষ্টা করবে কেন? আমি বললুম, এতক্ষণে আরেকটা ব্যাপার বুঝতে পারছি, শম্ভু বোধহয় এর হাতেই মারা পড়েছে। রামহরি বলল, কিন্তু এ সুরঙ্গের মধ্যে এলো কি করে? বিমল চুপ করে ভাবতে লাগলো। অনেকক্ষণ পরে সে দেখে বলল, দেখো কুমার, হাসি শুনে কে হাসছে খুঁজতে গিয়ে আমরা সুরঙ্গের এক জায়গায় কতগুলো জ্বলন্ত কাঠ আর পোড়া মাংস দেখে এসেছি। এখন স্পষ্ট বোঝা যাচ্ছে এই লোকটাই সুরঙ্গের মধ্যে বাস করত। আমাদের দেখে এই এতক্ষণ ধরে হাসছিল। এই যে পাগল, তাতে আর কোনো সন্দেহ নেই। আমি বললুম, কিন্তু সুরঙ্গের চারিদিক যে বন্ধ। বিমল লাফ মেরে দাঁড়িয়ে আনন্দ ভরে বলে উঠল, কুমার, আমরা বেঁচে গেছি। এই অন্ধকূপের মধ্যে আমাদের আর অনাহারে মরতে হবে না। আমি বললুম, এই অন্ধকারের মধ্যে হঠাৎ তোমার এত আহ্লাদের কারণ কি? বিমল বলল, কুমার, তুমি একটা নিরেট বোকা। এও বুঝছো না যে এই পাগলটা যখন সুরঙ্গের মধ্যে বাসা বেঁধেছে তখন কোথাও বাইরে যাওয়ার একটা পথও আছে। সুরঙ্গের যে মুখ দিয়ে ঢুকেছি সেই মুখ তো বরাবর বন্ধ ছিল, সুতরাং সেখান দিয়ে নিশ্চয়ই পাগলটা আনাগোনা করতো না। যদি বলো সে বাইরেও যেত না, তাহলে সুরঙ্গের মধ্যে জ্বালানি কার মাংস এলো কোথা থেকে? আমি বললুম, কিন্তু অন্য পথ থাকলেও আমরা তো তার সন্ধান জানি না। বিমল বলল, সেইটাই আমাদের খুঁজে দেখা দরকার। সুরঙ্গের সবটা তো আমরা এখনো দেখিনি। আমি বললুম, তবে চলো আগে পথ খুঁজে বার করতে হবে। যখের ধন তো পেলুম না, এখন কোনো গতিকে বাইরে বেরোতে পারলেই বাঁচি। বিমল বলল, যখের ধন এখন আমাদের হাতছাড়া হয়নি। পথ যদি খুঁজে পাই তাহলে এখনো কলেকে ধরতে পারবো। এখানে আর দেরি করা চলবে না, চলে এসো। বিমল আরো এগিয়ে গেল। আমরা তার পিছনে পিছনে চললাম। সুড়ঙ্গটা যে কত বড়, তার মধ্যে যে এত অলিগলি আছে, আগে আমরা সেটা বুঝতে পারিনি। প্রায় 2 ঘন্টা ধরে আমরা চারিদিকে আতিপাতি করে খুঁজে বেড়ালুম, কিন্তু পথ তবু পাওয়া গেল না। সেই চির অন্ধকারের রাজ্যে আলো আর বাতাসের অভাবে প্রাণ আমাদের থেকে থেকে হাঁপিয়ে উঠছিল, কিন্তু উপায় নেই, কোনো উপায় নেই। শেষটা হাল ছেড়ে দিয়ে আমি বললুম, বিমল, আর আমি পারছি না ভাই। পথ যখন পাওয়াই যাবে না, তখন এখানেই শুয়ে শুয়ে আমি শান্তিতে মরতে চাই। এই বলে আমি বসে পড়লুম। বিমল আমার হাত ধরে নরম গলায় বলল, ভাই কুমার, এত সহজে কাবু হয়ে পড়লে চলবে না। পথ আছেই, আমরা খুঁজে বার করবই। আমি সুরঙ্গের গায়ে হেলান দিয়ে বললুম, তোমার শক্তি থাকে তো পথ খুঁজে বার করো, আমার শরীর আর দিচ্ছে না। হঠাৎ বাঘা দাঁড়িয়ে উঠে কান খাড়া করে একদিকে চেয়ে রইল। বিমলও আলোটা তাড়াতাড়ি সেই দিকে ফেরালো। দেখলুম খানিক তফাতে একটা শিয়াল থতমত খেয়ে দাঁড়িয়ে অবাক হয়ে আমাদের পানে তাকিয়ে আছে। বাঘা তাকে রেগে ধমক দিয়ে তেড়ে গেল। শিয়ালটা তো ভয় পেয়ে ছুট দিল। ব্যাপারটা কি হয় দেখবার জন্য বিমল বিজলি মশালের আলোটা সেই দিকে ঘুরিয়ে ধরলো। অল্প দূরে গিয়েই শিয়ালটা সুড়ঙ্গের উপর দিকে একটা লাফ মেরে একেবারে অদৃশ্য হয়ে গেল। বাঘা হতভম্বের মতো সেইখানে থমকে দাঁড়িয়ে পড়ল। শিয়ালটা কি করে পালালো দেখবার জন্য বিমল কৌতূহলী হয়ে এগিয়ে গেল। তারপর আলোটা মাথার উপর তুলে ধরে সেখানটা দেখেই মহা আহ্লাদে চেঁচিয়ে উঠল, পথ পেয়েছি কুমার, পথ পেয়েছি। বিমলের কথায় আমার দেহে যেন নূতন জীবন ফিরে এলো। তাড়াতাড়ি উঠে সেইখানে ছুটে গিয়ে বললুম, কই কই? এই যে। দেওয়ালের একেবারে ওপর দিকে একটা ছোট গর্তের মতো, তার ভিতর দিয়ে বাইরের আলোর উপর আভার মতো দেখাচ্ছে। এতক্ষণ পরে পৃথিবীর আলো দেখে আমার চোখ আর মন যেন জুড়িয়ে গেল। বিমল বলল, নিশ্চয়ই পাহাড় ধসে এই পথের সৃষ্টি হয়েছে। কুমার, তুমি সকলের আগে বেরিয়ে যাও। রামহরি, তুমি আলোটা নাও, আমি কুমারকে গর্তের মুখে তুলে ধরি। বিমল আমাকে কোলে করে তুলে ধরল।
গর্ত দিয়ে মুখ বাড়াতেই নীল আকাশের সূর্য, স্নিগ্ধ শীতল বাতাস আর ফলে ফুলে ভরা সবুজ বন যেন আমাকে অভ্যর্থনা করল চিরজন্মের মতন সাদরে। বাইরের আলো হাওয়াতে যে কত মিষ্টি পাতালের ভিতর থেকে বেরিয়ে এসে সেদিন তা ভালো করে বুঝতে পারলুম। কারোর মুখে কোনো কথা নেই, সকলে মিলে নীরবে বসে খানিকক্ষণ ধরে সেই আলো হাওয়াকে প্রাণ ভরে ভোগ করে নিতে লাগলুম। হঠাৎ বিমল এক লাফে দাঁড়িয়ে উঠে বলল, আলো হাওয়া আজও আছে, কালও থাকবে, কিন্তু করালিকে আজ ধরতে না পারলে এ জীবনে আর কখনো ধরতে পারবো না। ওঠো কুমার, ওঠো রামহরি। আমি কাতর ভাবে বললুম, আবার কোথায় যাব? যে পথে এসেছি সেই পথে। করালিকে ধরবো, জকের ধনও কেড়ে নেবো। কিন্তু এখনো যে আমাদের খাওয়া দাওয়া হয়নি। খাওয়া দাওয়ার নিখুঁজি করেছে। আগে তো বেরিয়ে পড়ি, তারপর ব্যাগের ভেতরে বিস্কুটের টিন আছে, পথে চলতে চলতেই তা খেয়ে পেট ভরাতে পারবো। এসো, আর দেরি করো না। বন্দুকটা ঘাড়ে করে বিমল অগ্রসর হলো। আমরা তার পিছনে পিছনে চললুম। বিমল বলল, সুরঙ্গের মুখে পাথর চাপা দিয়ে করালি নিশ্চয়ই ভাবছে আর কেউ তার জকের ধনে ভাগ বসাতে পারবে না। সে নিশ্চিন্ত মনে দেশের দিকে ফিরে চলেছে। আমরা একটু তাড়াতাড়ি হাঁটলে আজকেই হয়তো আবার থেকে ধরতে পারবো। এর মধ্যে সে বেশি দূর এগোতে পারে। আমি বললুম, কিন্তু করালি তো সহজে জকের ধন ছেড়ে দেবে না। তা তো দেবেই না। তাহলে আবার একটা মারামারি হবে বলো? হবে বই কি, কিন্তু এবারে আমরাই তাকে আগে আক্রমণ করব। এমনই কথা বলতে বলতে বৌদ্ধমঠ পিছনে ফেলে আমরা অনেক দূর এগিয়ে পড়লাম। ক্রমে সূর্য ডুবে গেল, চারিধারে অন্ধকারের আবছায়া ঘনিয়ে এলো। বাসার মুখে পাখির কলরব করতে করতে জানিয়ে দিল যে পৃথিবীতে এবার ঘুমপাড়ানি মাসির রাজত্ব শুরু হবে। আমরা পাহাড়ের সেই মস্ত ফাটলের কাছে এসে পড়লুম। সরল গাছ কেটে সাঁকোর মতন করে যেখানটা আমাদের পার হতে হয়েছিল, সাঁকোর কাছে এসে বিমল বলল, দেখো কুমার, আমি যদি করালি হতুম না, তাহলে কি করতুম জানো? কি করতে? এই গাছটাকে যে কোনো রকমে ফাটলের মধ্যে দিয়ে ফেলে দিতুম, তাহলে আর কেউ আমাদের পিছু নিতে পারতো না। কিন্তু করালি যে জানে তার শত্রুরা এখন কবরের অন্ধকারে হাঁপিয়ে মরছে, তারা আর কিছুই করতে পারবে না। এত বেশি নিশ্চিন্ত হওয়াই ভুল। সাবধানের মার নেই। দেখো না, এই এক ভুলের জন্য ওই করালিকে জকের ধন হারাতে হবে। কিন্তু ওকে, কে ও? জল, একটু একটু জল, জল। আমরা সকলে স্পষ্ট শুনলুম স্তব্ধ সন্ধ্যার বুকের মধ্যে থেকে এক ক্ষীণ আর্তনাদ জেগে উঠছে। জল, একটু একটু জল। সকলে মিলে এদিক ওদিকে খুঁজতে খুঁজতে শেষটা দেখলুম পাহাড়ের এক পাশে একটা খাদের মধ্যে কি যেন মানুষের দেহের মতো কি পড়ে রয়েছে। জঙ্গলের সেখানটা অন্ধকার দেখে আমি বললুম, রামহরি, শিগগির লণ্ঠনটা জ্বালো তো। রামহরি আলো জেলে খাদলের উপর ধরতেই লোকটা আবার কান্নার স্বরে চেঁচিয়ে উঠল, ওরে বাবারে, প্রাণ যাইছে, একটু জল দাও, একটু জল দাও। বিমল তাকে টেনে উপরে তুলে তার মুখ দেখেই বলে উঠল, একে যে আমি করালির সঙ্গে দেখেছি। লোকটাও বিমলকে দেখে সভয়ে বলল, আমাকে আমাকে আর মেরো না, আমি মরতেই বসেছি। আমাকে আমাকে মেরে আর কোনো লাভ নেই। এতক্ষণে দেখলুম তার মুখে, বুকে, হাতে, পিঠে বড় বড় রক্তাক্ত ক্ষতচিহ্ন। ধারালো অস্ত্র দিয়ে কেউ তাকে বারবার আঘাত করেছে। বিমল বলল, কে তোমার এমন দশা করলে? করালি। করালি? হ্যাঁ মশাই, সেই সেই শয়তান করালি। কেন, সে তোমাকে মারলো কেন? সব সব বলছি, কিন্তু বাবু, তোমার ভাই পড়ি, আগে আগে একটু জল দাও। তেষ্টায় আমার ছাতি ছাতি ফেটে যাচ্ছে। রামহরি তার মুখে তাড়াতাড়ি জল ঢেলে দিল। জল পান করে বলে লোকটা চোখ মুজে খানিকক্ষণ চুপ করে রইল। বিমল বলল, এইবার বলো, করালি কেন তোমাকে মারলো? বলছি বলছি বাবু,
আমি তো আর বাঁচিব না, কিন্তু মরবার আগে সব কথাই তোমাদের কাছে বলে যাব। বাবু তোমাদের পাথর চাপা দিয়ে করালি বাবু আর আমি তো সেখান থেকে চলে এলুম। জকের ধনের বাক্স করালি বাবুর হাতে। তারপর এখানে এসে করালি বাবু বললে, তুই কিছু খাবার রান্না কর, কাল সারা রাত খাওয়া হয়নি, বড্ড খিদে পেয়েছে। আমাদের সঙ্গে চাল, ডাল আর আলু ছিল। বন থেকে কাঠকুড়ো জোগাড় করে এনে আমি খিচুড়ি চড়িয়ে দিয়েছিলাম। করালি বাবু আগে খেয়ে নিল, পরে পরে আমি খেতে বসলুম। তারপর কোথাও কিছু নেই। হঠাৎ আমার আমার পিঠের ওপর ভয়ানক একটা চোট লাগলো। তখনই আমি চোখে অন্ধকার দেখে শীত হয়ে পড়ে গেলুম। আমার আমার বুকে আর মুখেও ছোড়ার মতন কি এসে বিঁধল। আমি একেবারে অজ্ঞান হয়ে পড়লুম। কে যে মারলে আমি দেখতে পাইনি বটে, কিন্তু করালি বাবু ছাড়া এখানে জনমনীষী ছিল না। সে ছাড়া আর কেউ আমাকে মারেনি। বোধহয় পাছে আমি তার জকের ধনের ভাগিদার হতে চাই, তাই সে কাজই করেছে। এই বলেই লোকটা বেজায় হাঁপাতে লাগলো। বিমল ব্যগ্রভাবে জিজ্ঞাসা করলো, এই ব্যাপারটা কতক্ষণ আগে হয়েছে? তখন বোধহয় বিকেল বেলা। কলের সঙ্গে আর কে আছে? কেউ নেই। আমরা 5 জন লোক ছিল। আসবার মুখেই দুজন তো তোমাদের তাড়া খেয়ে অন্ধকার রাতে ওই ফাটলে পড়ে পটল তুলেছে। সম্মুখে সুরঙ্গের মধ্যে ভূত না দানও কার মুখে ফেলে ভয় আমরা পালিয়ে এসেছি। এইবার আমার পালা। জল, আর একটু জল। রামহরি আবার তার মুখে জল দিল, কিন্তু এবারে জল খেয়েই তার চোখ কপালে উঠে গেল। বিমল তাড়াতাড়ি জিজ্ঞাসা করলো, জকের ধনের বাক্সে কি ছিল? কিন্তু লোকটা আর কোনো কথার জবাব দিতে পারল না। তার মুখ দিয়ে গাজলা উঠতে লাগলো এবং জোরে নিঃশ্বাস পড়তে লাগলো। তারপরেই গোটা ক্ষতে হেঁচকি তুলে সে একেবারে স্থির হয়ে রইল। বিমল বলল, এই আর জন্মের মতন কথা কইবে না, এখন চলো করালিকে ধরে তবে অন্য কাজ। চোখের সামনে একটা লোককে এভাবে মরতে দেখে আমার মনটা অত্যন্ত দমে গেল। আমি আর কোনো কথা না বলে বিমলের সঙ্গে সঙ্গে চললুম, এই ভাবতে ভাবতে যে পৃথিবীতে করালির মতন মহাপাষণ্ড আর কেউ আছে নাকি। অল্প অল্প চাঁদের আলো ফুটেছে। সে আলোতে আর কিছু দেখা যাচ্ছে না অন্ধকার ছাড়া। প্রেত লোকের মতন নির্জন পথ। আমাদের পায়ের শব্দে যেন চারিদিকে স্তব্ধতা চমকে চমকে উঠছে। আশপাশের কালি দিয়ে আঁকা গাছপালাগুলো মাঝে মাঝে বাতাস লেগে তুলছে, আর আমাদের মনে হচ্ছে থেকে থেকে অন্ধকার যেন তার ডান পাটা নাড়া দিচ্ছে। আমি বললুম, দেখো বিমল, আমাদের আর এগোনো ঠিক নয়। কেন? এই অন্ধকারে একলা পথ চলতে করালি নিশ্চয়ই ভয় পাবে। খুব সম্ভব সে এখন কোনো গুহায় শুয়ে ঘুমোচ্ছে, আর আমরা হয়তো তাকে পিছনে ফেলে এগিয়ে যাব। তার চেয়ে আপাতত আমরাও কোথাও মাথা গুঁজে কিছু বিশ্রাম করে নিয়ে এসো, তারপর ভোর হলেই আবার চলতে শুরু করা যাবে। বিমল বলল, কুমার, তুমি ঠিক বলেছ। করালিকে ধরবার আগ্রহে এসব কথা আমার মনেই ছিল না। রক্ত জবার রঙে চোবানো উষার প্রথম আলো সবে যখন পূর্ব আকাশের ধারে পার বুনে দিচ্ছে, আমরা তখন আবার উঠে পথ চলতে শুরু করলাম। চারিদিকে নানা জাতের পাখিরা মিলে গানের আসর জমিয়ে তুলেছে। গাছের সবুজ পাতারাও যেন কাঁপতে কাঁপতে মর্মর সুরে সেই গানে যোগ দিয়েছে।
আর তার তালে তালে ঝরে পড়ে ঝর্ণার জল নাচতে নাচতে নিচে নেমে যাচ্ছে। আকাশে বাতাসে পৃথিবীতে কেমন একটি শান্তি ভরা আনন্দের আভাস। এরই মধ্যে আমরা কিন্তু আজ হিংসাপূর্ণ আগ্রহে ছুটে চলেছি, এটা ভেবেও আমার মন বারবার কেমন সংকুচিত হয়ে পড়তে লাগলো। পাহাড়ের পর পাহাড়ের মাথার উপরে যখন সূর্যের মুখ যখন জ্বলন্ত মটকের মতন জেগে উঠল, আমরা তখন পথের একটা পাকের মুখে এসে পড়েছি। বাঘা এগিয়ে গিয়ে যাচ্ছিল, পাকের মুখে গিয়ে হঠাৎ সে ঘেউ ঘেউ করে চেঁচিয়ে উঠল। আমরা সবাই সতর্ক ছিলাম, সে চেঁচালো কেন দেখবার জন্য। তখনই সকলে ছুটে বাকের মুখে গিয়ে দাঁড়ালাম। দেখলাম খানিক তফাতে একটা লোক দাঁড়িয়ে অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। দেখা মাত্র চিনলাম সে করালি। তার হাতে একটা বড় বাক্স, জকের ধন। আমাদের দেখেই করালি বেগে এক দৌড় মারল। সঙ্গে সঙ্গে বিমল ও তীরের মতন তার দিকে ছুটে গেল। আমরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। ছুটতে ছুটতে বিমল একেবারে করালির কাছে গিয়ে পড়ল। তারপর সে চেঁচিয়ে বলল, করালি, যদি প্রাণে বাঁচা চাও তবে থামো, নইলে আমি গুলি করে তোমাকে কুকুরের মতন মেরে ফেলবো। কিন্তু করালি থামলো না। হঠাৎ পথের বাঁ দিকে একটু উঁচু জায়গায় লাফিয়ে উঠে অদৃশ্য হয়ে গেল। বিমল সেখানে থমকে দাঁড়ালো এক মুহূর্তের জন্য, তারপর সেও লাফিয়ে উপরে উঠল। আমরা তাকেও আর দেখতে পেলাম না। ততক্ষণে আমাদের হুঁশ হলো। রামহরি, শিগগির এসো বলেই আমি প্রাণপণে দৌড়ে অগ্রসর হলুম। সেই উঁচু জায়গাটার কাছে গিয়ে দেখলাম সেখানে পাহাড়ের গায়ে রয়েছে একটি গুহার মুখ। আমি এক লাফে পড়ে উঠতে একটা বিকট চিৎকার এসে আমার কানের ভিতর ঢুকলো। সঙ্গে সঙ্গে শুনলাম বিমলের কণ্ঠস্বরে উচ্চ আর্তনাদ। তারপরই সব স্তব্ধ। আমার বুকের ভিতরটা যেন কেমন করে উঠলো। বেগে ছুটে গিয়ে গুহার মধ্যে ঢুকে পড়লাম। ভিতর গিয়ে দেখি কেউ তো সেখানে নেই। অত্যন্ত আশ্চর্য স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলুম। পর মুহূর্তে রামহরি এসে গুহার মধ্যে ঢুকে বলল, কে অমন ভাবে চেঁচিয়ে উঠলো? ওই খোকাবাবু কোথায়? জানি না রামহরি, আমি শুনলুম গুহার ভেতর থেকে বিমল আর্তনাদ করে উঠল, কিন্তু ভেতরে এসে কাউকেই তো দেখতে পাচ্ছি না। গুহার একদিকটা আধারে ঝাপসা, সেই দিকে গিয়েই রামহরি বলে উঠল, এই যে গুহার ভেতরে আর একটা পথও রয়েছে। দৌড়ে গিয়ে দেখি সত্যিই তো একটা গলির মতো পথ ভিতর দিকে চলে গেছে, কিন্তু অন্ধকারে সেখানে একটুও নজর চলে না। আমি বললুম, রামহরি, শিগগির বিজলি মশাল বের করো, বন্দুকটা আমাকে দাও। বন্দুকটা আমার হাতে দিয়ে রামহরি বিজলি মশাল বার করলো। তারপর সাবধানে ভিতরে গিয়ে ঢুকলো। আমিও বন্দুকটা বাগিয়ে ধরে সতর্ক চোখে চারিদিকে তাকাতে তাকাতে তার সঙ্গে সঙ্গে চললুম। উপরে নিচে এপাশে ওপাশে গুহার নিরেট পাথর, তারই ভিতর দিয়ে যেতে যেতে আবার মনে পড়ল সেই জকের ধনের সুরঙ্গের কথা। আচম্বিতে রামহরি দাঁড়িয়ে পড়ে আতকে উঠে বলল, সর্বনাশ! আমি বললুম, ব্যাপার কি? রামহরি বলল, সামনেই প্রকাণ্ড একটা গর্ত। বিজলি মশালের তীব্র আলোতে দেখলুম ঠিক রামহরির পায়ের তলাতেই গুহার পথ শেষ হয়ে গেছে। তারপরে মস্ত বড় একটা অন্ধকার বড় ফাঁক যেন হা করে আমাদের গিলতে আসছে। বিমল কি ওরই মধ্যে পড়ে গেছে? যতটা পারি গলা চড়িয়ে চেঁচিয়ে ডাকলুম, বিমল, বিমল, বিমল। পৃথিবীর গর্ত থেকে করুণ স্বরে কে যেন সাড়া দিল, কুমার, কুমার, বাঁচাও আমাকে, বাঁচাও। গহ্বরের ধারে লম্বা হয়ে শুয়ে পড়ে রামহরির হাত থেকে বিজলি মশালটা নিয়ে দেখলুম গর্তের মুখটা প্রায় 50-60 হাত চওড়া। তলার দিকে চেয়ে দেখলুম প্রায় 30 হাত নিচে কি যেন চকচক করছে। ভালো করে চেয়ে দেখি জল। আবার চেঁচিয়ে বললুম, বিমল, কোথায় তুমি? অনেক নিচ থেকে বিমল বলল, এই যে জলের ভেতরে, শিগগিরই আমরা তোলার ব্যবস্থা করো ভাই, আমার হাত পা হিল ধরেছে, এখন ডুবে যাবো। রামহরি, রামহরি, ব্যাগের ভেতর থেকে দড়ির বান্ডিল বের করো, জলদি। রামহরি তখনই পিঠ থেকে বড় ব্যাগটা নামিয়ে খুলতে বসে গেল। আমি বিজলি মশালটা নিচু মুখে করে দেখলাম কালো জলের ভিতরে ঢেউ তুলে বিমল সাঁতার দিচ্ছে। তাড়াতাড়ি দড়িটা নামিয়ে দিলুম। বিমল সাঁতরে এসে দড়িটা দু হাতে চেপে ধরলো। আমি আবার চেঁচিয়ে উঠলুম, বিমল, দেওয়ালে পা দিয়ে দড়ি দিয়ে তুমি উপরে উঠতে পারবে না আমরা তোমায় টেনে তুলবো? বিমলও চেঁচিয়ে বলল, বোধহয় আমি নিজেই উঠতে পারবো। আমি আর রামহরি সজোরে দড়ি ধরে রইলুম। খানিক পরে বিমল নিজেই উপরে এসে উঠল। তারপর আমার কোলের ভিতরে পড়ে হাঁপাতে হাঁপাতে অজ্ঞান হয়ে গেল। আমরা দুজনে তাকে ধরাধরি করে বাইরে নিয়ে এলুম।
বিমলের জ্ঞান হলে পর আমি জিজ্ঞাসা করলুম, কি করে তুমি গর্তের মধ্যে গিয়ে পড়লে? বিমল বলল, করালির পিছন পিছন যে আমি গুহার মধ্যে গিয়ে ঢুকলুম, সে অমনি ওই অন্ধকার গলির মধ্যে সেদিয়ে পড়লো। আমিও ছাড়লুম না, গলির ভিতরে ঢুকেই সেই অন্ধকারে আমি তাকে জড়িয়ে ধরলুম। তারপর দুজনে ধস্তাধস্তি শুরু হলো, কিন্তু আমরা কেউ জানতুম না যে ওখানে আবার একটা বড় গহ্বর আছে। ঠেলাঠেলি জড়াজড়ি করতে করতে দুজনে হঠাৎ তার ভেতরে পড়ে গেলুম। আমি শিউরে বলে উঠলুম, হ্যাঁ, করালি তাহলে এখনো গহ্বরের মধ্যে আছে? হ্যাঁ, কিন্তু বেঁচে নেই। সে কি? যদিও অন্ধকারে সেখানে চোখ চলে না, তবু আমি নিশ্চয়ই বলতে পারি সে ডুবে মরেছে। কারণ আমরা জলে পড়বার পর ঠিক আমার পাশেই দুবার ঝপঝপ শব্দ হয়েই সব চুপ হয়ে গেল। নিশ্চয়ই সে সাঁতার জানতো না, জানলে জলের ভেতরে এমন শব্দ হতো না। আমি রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করলুম, আর জকের ধনের বাক্সটা? বিমল একটা বিষাদ ভরা হাসি হেসে মাথা নাড়তে নাড়তে বলল, আমি যখন করালিকে জড়িয়ে ধরি তখন সে বাক্সটা ছাড়েনি। আমার বিশ্বাস বাক্সটা নিয়েই সে জলপথে পরলোক যাত্রা করেছে। কিন্তু বাক্সটা যদি গলির ভিতরে পড়ে থাকে? বলেই আমি বিজলি মশালটা নিয়ে আবার গুহার ভিতরকার গলির মধ্যে গিয়ে ঢুকলুম। কিন্তু মিছে আশা, সেখানে বাক্সের চিহ্ন মাত্র নেই। আর একবার সেই বিরাট গহ্বরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দেখলুম, অনেক নিচে অন্ধকার মাখা জলরাশি মৃতের মতন স্থির ও স্তব্ধ হয়ে আছে। এই একটু আগেই সে যে একটা মানুষের প্রাণ ও 7 রাজার ধনকে নিষ্ঠুরভাবে গ্রাস করে ফেলেছে, তাকে দেখে এখন আর সে সন্দেহ করবার উপায় নেই। হতাশভাবে বাইরে এসে অবসন্নের মতন বসে পড়লুম। বিমল শুধলো, কেমন, পেল না তো? মাথা নেড়ে নীরবে জানালুম, না। তা আমি আগেই জানি, করালি প্রাণে মরেছে বটে, কিন্তু জকের ধন ছাড়েনি। শেষ জিত তারই। স্তব্ধ হয়ে বসে রইলুম। দুঃখে, ক্ষোভে, বিরক্তিতে মনটা আমার ভরে উঠল। এত বিপদ, এত কষ্ট ভোগের পর এত বড় নিরাশা। আমার ডাক ছেড়ে কাঁদবার ইচ্ছে হতে লাগলো। বিমল হতাশভাবে মাটির দিকে চেয়ে চুপ করে বসে রইল। অনেকক্ষণ পরে রামহরি বলল, তোমরা যে ওইভাবে মনমর হয়ে বসে থাকলে চলবে না। জকের ধন যখন ভাগ্যেই নেই, তখন ভেবেই কি হবে? প্রাণে যে বেঁচেছ এই ঢের। যা হাতে আসতে না আসতে এত বড় বিপদ, এত ঝঞ্ঝাট, যার জন্য এতগুলো প্রাণ গেল, তা পেলে না জানি আরো কত বড় মুশকিল হতো। এখন ঘরের ছেলে, ভালোই ভালো ঘরে ফিরে চলো। বিমল মাথা তুলে হেসে বলল, ঠিক বলেছে রামহরি। আঙুর যখন নাগালের বাইরে, তখন তাকে তেতো বলেই মনকে প্রবোধ দেওয়া যাক। জকের ধন কি মানুষের ভোগে লাগে? করালি ভূত হয়ে চিরকাল তা ভোগ করুক, দরকার নেই তার জন্য আর মাথা ঘামে। আপাতত বড়ই ক্ষুধার উদ্বেগ হয়েছে কুমার। তুমি একবার চেষ্টা করে দেখো পাখিটাকে কিছু মারতে পারো কিনা। ততক্ষণে রামহরি ভাত ছড়িয়ে দিক, আর আমি ওষুধ মালিশ করে গায়ে ব্যথা দূর করি। কাজেই? বিমল বলল, আর এরপর নিদ্রা, তারপর দুর্গা বলে স্বদেশের দিকে যাত্রা। কি বলো? আমি বললুম, অগত্যা। বিমলের চরিত্রে ছিলেন দীপঙ্কর, কুমার, অয়ন, রামহরি, অঙ্কিত, করালির মুখুজ্জে ঋতব্রত, কুমারের মা মহুয়া দেবী, ঠাকুরদাদা রাজাদিত্য, জগ নিলয়, শম্ভু অঙ্কিত, করালির গুপ্তচর নিলয়, ঈশান উজ্জ্বল, ভোলা রাজাদিত্য, সন্ন্যাসী উজ্জ্বল, দারোয়ান অয়ন। আমাদের সাথে জুড়ে থাকতে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে পরের গল্পে।